गुड आफ्टरनून फ्रेंड्स। तो लास्ट সানডে আমি অনলাইন হয়েছিলাম, আবার আজকে অনলাইন হলাম ফেসবুক লাইভে। যে জিনিসটাকে নিয়ে আমি আগের ক্লাসে যেটা স্ট্যাটিস্টিক্সের উপরে আমি ক্লাস করেছিলাম, সেটা ক্লাস 9 এবং 10কে কভার করেছি। So today I'm going to start the topics sequence and series. Basically this portion is in class 10 CBSE board, and for class 11 this chapter is also connected in and very important chapter, that is just 1 minute. Please tell me that audible or not. Sound audible or not? Okay, so today I am going to start the chapter arithmetic progression. In a Bengali this chapter is samantar progati, and geometric progression, that is gunottar progati. এই চ্যাপ্টারটা বেসিক্যালি কানেক্টেড ইন ক্লাস 11, and also this chapter is very important for class 11 CBSE and West Bengal board. আগে আমি যে ক্লাসটা যেটা করেছিলাম সেটা ছিল স্ট্যাটিস্টিক্সের উপরে, এবং আজকে আমি আবার ক্লাস 11 এর জন্য ক্লাসটা স্টার্ট করছি, লাইভ ক্লাস। বেসিক্যালি এই ডিসিশনটা নেওয়া আমার এই কারণেই, কারণ এই লকডাউন পিরিয়ডে শিক্ষার ক্ষেত্রে স্টুডেন্টসরা অনেকভাবে পিছিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো সেই জায়গাটা যাতে ওদের সমস্যা না হয় সেদিকটাকে আমি খেয়াল রেখেছি, এবং যে জিনিসটা করার জন্য মেন ব্যাপার সেটা হচ্ছে যে এই স্টুডেন্টসরা যাতে কোনোভাবে শেখার দিক থেকে পিছিয়ে না যায়, সেই দিকটা আমি খেয়াল রেখে প্রত্যেকটা রোববার 1 ঘন্টা 2 ঘন্টা করে আমি একটা টাইম বের করে স্টুডেন্টদের জন্য আমি ফ্রি গাইড নেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছি। তো আগে ক্লাস 10, আজকে ক্লাস 11, এবং নেক্সট সানডে যদি কোনো সমস্যা না হয় ক্লাস 12 এর উপর একটা চ্যাপ্টারের উপর আমি ডিসকাশন করব। তো টাইম আমি ওয়েস্ট করবো না, মোটামুটি অনেকেই অনলাইন চলে এসেছে এবং আমি এবার স্টার্ট করে দিই। তো আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে এপি অ্যান্ড জিপি। এপি অ্যান্ড জিপি, অ্যারিথমেটিক প্রোগ্রেশন অ্যান্ড জিওমেট্রিক প্রোগ্রেশন। সো হোয়াট ইজ এপি, হোয়াট ইজ জিপি, এটা করার আগে আমাদের যে জিনিসটা আগে জানতে হবে যে হোয়াট ইজ সিকোয়েন্স। সিকোয়েন্স আর সিরিজটা কি জিনিস? একটা সিরিজ, আমরা সিরিজটা কিন্তু ফিজিক্সে ইলেকট্রিসিটি চ্যাপ্টারতেও পড়েছি। তো সেখানে দেখেছি আমরা রেজিস্ট্যান্স ওহম আমরা কেমনভাবে কানেকশন করি, মানে প্রতিরোধ করার ক্ষমতা ইলেকট্রিসিটির ক্ষেত্রে আমরা বাধা দেবো, তার জন্য একটা প্যারালাল সিরিজ আর একটা থাকে সিরিজ। যখন সিরিজের যে কম্বিনেশন যেটা কেমনভাবে থাকছে, সেখানে দেখবে একটা সিরিজের কম্বিনেশন সেখানে রয়েছে। এবার এখানেও ঠিক তেমনি ম্যাথসে আমরা দু রকমের জিনিস জানবো, সেটা হলো ফার্স্ট ওয়ান ইজ এপি, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, এন্ড নেক্সট হচ্ছে জিপি। এবার আমরা কোনো একটা সিরিজকে লিখতে পারি এইভাবে যে u1 u2 u3 dot 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 so on un. তাহলে হাউ মেনি টার্মস আর देयर ফ্রম u1 টু un, n খানা টার্ম আমরা এখানে নিয়েছি। তাহলে একটা জিনিস দেখা যাক, এখানে এই n খানা টার্ম যে আমরা নিয়েছি, আচ্ছা একটুখানি প্লিজ বলো যে
স্পষ্ট শোনা যাচ্ছে না। সাগর স্যার একটু বলবেন, আমার আহ, হয়তো কিছু সমস্যা হচ্ছে। জাস্ট আমি একটু কিছু হয়তো ডিফেক্টেড কিছু হয়েছে, আমি জাস্ট দেখে নিচ্ছি। থ্যাংক ইউ সাগর স্যার, আপনি হেল্প করলেন, বললেন। আই থিঙ্ক এবার হয়তো শোনা যাবে। থ্যাংক ইউ স্যার। Devdatta, can you say that sound is audible or not? Please tell me now, clear or not? Sound clear or not? Just I think picture also. Okay, thank you. Thank you. So AP and GP, so U1, U2, U3 dot UN. So there are n terms, and the relation of the n terms is U1, U2 it's maybe in a pattern. Suppose you can write 1, then 3, then 5, then 7, then 9 so on. This is also one pattern. Or you can write 2, 4, 2, 4, 8, 16 this also one pattern. Suppose one pattern is 1, 3, 1, 3, 7, gap is 2, gap is here gap is 2, here gap is 4, then 6 gap, that is 13, then 8 gap, 21. This also one pattern. Look, so these are called the series. So there are, these are series, but basically we are going to discuss today this and this. This is AP and this is GP. Already you are all students learned in a class 10 AP arithmetic progression, and also today I'm again discuss this chapter AP for the better understanding for the 11 student and also class 11, class 10. Basically first is AP. What is AP? আমরা এই এপিটাকে যদি বাংলায় বলি, এর বেঙ্গলি নামটা হচ্ছে সমান্তর প্রগতি। সমান্তর প্রগতি, সমান্তর প্রগতি, তার মানে দিস ইজ অ্যারিথমেটিক প্রোগ্রেশন। তাহলে এই অ্যারিথমেটিক প্রোগ্রেশন যেটা লিখছি, এই সমান্তরটাকে যদি আমি ভেঙে দিই, তাহলে এটা হবে সমান, সন্ধি বিচ্ছেদ তৈরি করি, প্লাস অন্তর। তার মানে অন্তর মিন্স ডিফারেন্স, ইকুয়াল ডিফারেন্স। তাহলে এই মধ্যে তাহলে ইকুয়াল ডিফারেন্সটা কি হবে না, প্রত্যেকটার মধ্যে যে টার্ম গুলো ওটা সবগুলো সেম থাকবে। যেমন কি ধরো ফার্স্ট টার্ম লিখলাম এ, তারপরের টার্মটা যদি একই রকম একটা ডিফারেন্স নিয়ে যাই, সো নেক্সট টার্ম উইল বি এ প্লাস ডি, দেন এ প্লাস 2d, দেন এ প্লাস 3d dot. So here one thing is that everyone look, first term is a, first term is a, and second term is a plus d. This is second term. This is third term is a plus 2d, third term. This is fourth term, this is 3. So third means 2, second means 1, and first term means 0 into d. So this is the pattern. So here we are writing like that, a plus 0d. 0 means first, 1 means second, 2 means third, 4 means
fourth. So dot dot. So n term will be n term. What will be the value of n term? N term will be, hello, n term will be, hello, n term will be a plus n. Sorry for interrupt, one call is coming. Okay, 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 okay. আচ্ছা, কোনো একটা স্টুডেন্ট কল করলো, সাউন্ড শোনা যাচ্ছে না বলছে। এখন কি সাউন্ডটা শোনা যাচ্ছে? তখন হয়তো কিছু সমস্যা ছিল, এখন সাউন্ড হয়তো শোনা যাচ্ছে। মমিতা কল করলো এখনই। যাই হোক, সো a প্লাস n minus 1 into d. Why? n term means n term. Fourth term মানে 3, মানে 4 minus 1. Just we are representing this as a plus 3 minus 1 into d. Again, this can represent a plus 4 minus 1 into d. This is fourth term. So n term will be n minus 1 into d. This is n term. Clear? Now we can write Tn is equal to a plus n minus 1 into d. Tn is a plus n minus 1 into d. This is the formula for finding nth term. Now we are going to the next portion. কি জিনিস না, আমরা ধরো এখান থেকে বলছি ফার্স্ট টার্মটা a, ফার্স্ট টার্মটা a, তারপরটা a প্লাস d, তারপরটা ডট 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 করে লাস্ট টার্মটাকে আমি l লিখছি। উই ক্যান রাইট, ক্যান ইউ রাইট লাস্ট টার্ম ইজ l অর tn? আমি লাস্ট টার্মটাকে লাস্ট ফর l লিখলাম। তাহলে লাস্টের টার্মটা যদি a হয়, এখান থেকে d দেখো, জাস্ট d ইজ ইনক্রিজড, d ভ্যালুটা ইনক্রিজ হয়ে গেছে। তাহলে লাস্টের ভ্যালু যদি l হয়, তাহলে এই l থেকে আমি কি মাইনাস করব? একটা মাইনাস d হবে, তার মানে দিস ভ্যালু উইল বি l মাইনাস d, তার আগেটা হবে l মাইনাস 2d। তাহলে এরকম করতে করতে লাস্টের এখানে আসবে কি l মাইনাস n মাইনাস 1 ইন্টু d। ফর্মুলাটাকে আমি ব্যাকে নিয়ে চলে এলাম। তার মানে এরকম টাইপের অঙ্ক থাকতে পারে যে ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য ninth term from the last, ninth term from the last। তাহলে লাস্টের থেকে আগের দিকে এগিয়ে এলে ninth টার্মটা কি হবে? ফর্মুলা রিমেইন সেম। দিস ইজ লাস্ট টার্ম উইল বি দ্য ফার্স্ট ভ্যালু। ফর্মুলা আমরা লিখবো লাস্টের দিক থেকে এগিয়ে আসছি, এবং ডিটা হয়ে যাবে নেগেটিভ, কারণ শেষ থেকে যেহেতু আমি এগিয়ে আসছি। ইন দ্যাট টাইম এল মাইনাস এন মাইনাস 1 টু ডি। আমি বুঝতে পারছি এটা অনেকেই বুঝতে পারোনি, একটা এক্সাম্পল সিম্পল দিয়ে দেখাচ্ছি। লুক, একটা এক্সাম্পল যদি দেখাই তাহলে দেখো সুন্দরভাবে বোঝা যাবে। লুক, 3 then 9 then 15 21 then 27, just while writing this only these 5 terms. So first term is a, first term is a, that is 3. Second is 3 plus 6, then 3 plus 2 into 6 plus 3 plus 3 into 6 plus 3 plus 3 plus 4 into 6, 24 plus 3 27। দেখো a প্লাস ad 2d 3d চলে গেছে। এবার যদি আমি লাস্টের দিক থেকে এদিকে আসতাম তাহলে কি লিখতাম? লাস্টের টার্মটা 27, তার আগেটা কি হতো 27 মাইনাস 3, তারপরটা কি হতো সরি 27 মাইনাস 1 ইন্টু 6, তার আগেটা কি হতো 27 মাইনাস 2 ইন্টু 6, তার আগেটা কি হতো 27 মাইনাস 3 ইন্টু 6, তার আগেটা কি হতো 27 মাইনাস 4 ইন্টু 6। তার মানে এই ভ্যালুটা দেখো 27 মাইনাস 4 24, দিস ইকুয়াল টু 3। তাহলে ফার্স্ট টার্মটা এলো। আই থিঙ্ক নাও ক্লিয়ার। তার মানে এই লাস্টের টার্ম থেকে যখন আমরা পেছন দিকে আসছি তখন ডিটা হবে নেগেটিভ। তার মানে এখানে তাহলে এর মানে কি এটাই বোঝায় যে সবসময়ের জন্য সিরিজটা সবসময় জন্য বাড়তে থাকবে, ইনক্রিজ করবে? নো, ইউ ক্যান রাইট ফার্স্ট টার্ম ইজ 5, দেন 0, দেন -5, দেন -10। ইন দ্যাট টাইম ডি উইল বি নেগেটিভ। তার মানে ভ্যালুটা আস্তে 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 কমে যাচ্ছে। তো দিস ইজ দ্য পার্ট। নাও আই এম গোয়িং টু দ্য ফাইন্ডিং দ্য সাম অফ দ্য এন টার্ম। কি করে বের করব?
তো সেটা হচ্ছে ভালো জিনিস, বেশ মজাদার জিনিস। কি করে আমরা হাউ টু ফাইন্ড দ্য সাম অফ দ্য এন টার্ম। তো একটা কথা বলি, আমার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে শিক্ষানীল কোচিং সেন্টার বলে। তো সেখানেও কিন্তু আমার অনেক ইউটিউবের অনেক ভিডিও দেওয়া আছে স্টুডেন্টদের কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য। টাইম হয়ে ওঠে না, এখন আমি এমনিতেই পূর্ব মেদিনীপুরে আছি। তো এখানে তো খুবই খারাপ সিচুয়েশন চলছে। স্কুলে টেকনো ইন্ডিয়া গ্রুপ স্কুলের এখান থেকেই সমস্ত কাজ চলছে, গুগল মিটে, ওয়েবেক্স, জুম, বিভিন্নভাবে যথাসম্ভবভাবে আমি সমস্ত স্টুডেন্টদের জন্য আমি হেল্প করে যাচ্ছি, যেভাবে করে যাচ্ছি। এবং এখানে আসার পরেও আমি এখানে বোর্ড বিভিন্ন রকম ভাবে জিনিস নিয়ে নিয়েছি, যাতে এই ভার্চুয়াল ক্লাসটাকে আরো এফেক্টিভ করা যায় এবং স্টুডেন্টরা এতে অনেক উপকৃত হচ্ছে। তো যাই হোক, আমি এরকম যদি করে যাব স্টুডেন্টদের ভালোর জন্য, প্রত্যেক সানডে করে একটা করে ক্লাস করে যাব এবং বিভিন্ন ভাবে আমি হেল্প করার জন্য চেষ্টা করব। তো শিক্ষানীল কোচিং সেন্টার হিসেবে একটা আমার ইউটিউব চ্যানেল আছে এবং আমি একজন শিক্ষকও। এই যেহেতু তাই তোমাদের আমি বলবো তোমরা ইউটিউব চ্যানেলটাকে সার্চ করতে পারো, পরাগ কান্তি প্রধান লিখে ইউটিউবে সার্চ করবে, তাহলে আমার ভিডিওগুলো পেয়ে যাবে। আর কোনো রকমের সমস্যা হলে আমার, আমি ডেসক্রিপশন বক্সে বা আমার প্রোফাইলে পিকচারে কভার ফটোতে আমার ডিটেলস পেয়ে যাবে, যদি কোনো সমস্যা হয় কন্ট্যাক্ট করতে পারো। তো যাই হোক, এবার আমরা যেটা মেন ব্যাপার আসছি সেটা সাম। সাপোজ সাম মিনস SN, সাম। নাও SN is equal to, we can write A plus D plus A plus 2D plus dot last term will be A plus n minus 1 into D। তাহলে এই তো টোটাল n খানা টার্মকে আমি তো SN দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, দিস ইজ SN। সো we are written this another again, this equal to, যে লাস্টের যে টার্মটা ছিল সেটাকে আগে লিখছি, A plus n minus 1 into D plus A plus n minus 2 into D plus ডট লাস্টের যে টার্মটা, মানে এই যে ফার্স্টে যেটা ছিল ওটাকে আমি শেষের দিকে লিখছি A, and the previous term will be A plus n minus 1 into D। তাহলে এই যে জিনিসগুলো লিখলাম, জাস্ট টার্মগুলোকে অ্যারেঞ্জ করেছি, এসএনটাকে এইভাবে লিখে গেলাম এবং আবার এসএনটাকে শেষের টার্মটাকে আবার লাস্টে লিখছি। নাও আমি এবার টার্মগুলোকে অ্যাড করব, এই বরাবর যেটা আছে সেটাকে অ্যাড করব, এখানে যেটা আছে অ্যাড করব, হ্যাঁ, এই ভ্যালু যেটা আছে অ্যাড করব। অ্যাড করে দেখা যাক কি হয় সবগুলো যদি অ্যাড করি। After adding all, this becomes 2 into Sn is equal to A plus A, 2A plus n minus 1 into D. Again, if we adding this, then this also 2A, D আর একটা minus 2D, মানে minus D হয়ে যাবে, তার মানে এটাও দাঁড়াবে n minus 1 into D plus dot so on, এবং last term also will be 2A plus n minus 1 into D। তাহলে দেখো এরকম করে কতগুলো থাকবে, এখানে কতগুলো টার্ম ছিল, n মানে n খানা টার্ম, তাহলে এই সামেশনও কিন্তু n খানা দাঁড়ালো। থ্যাংক ইউ কৌস্তভ ফর গিভিং আ হেল্পফুল কমেন্ট, ক্রিস্টাল ক্লিয়ার যখন বলেছো, ভেরি গুড। আর এবার আমি এই এসএনটাকে এইভাবে রিপ্রেজেন্ট করলাম, বাট প্রত্যেকটা তাহলে কতগুলো হবে, এরকম টোটাল আমরা n খানা টার্ম পাবো। এবার এখানে যদি আমরা এই এসএনটাকে লিখি কি হবে, এরকম করে কতগুলো n খানা আছে না, n ইন্টু 2A প্লাস n মাইনাস 1 ইন্টু D, তাহলে এটা হয়ে গেল এসএন। তাহলে 2টাকে বাই 2 করে দেবো, তাহলে দিস ইজ দ্য ফর্মুলা। তাহলে এটা হয়ে গেল আমাদের একটা ফর্মুলা, কি না, সামেশন অফ n টার্ম। বাট এই ফর্মুলাকে আমরা অন্যভাবে রিপ্রেজেন্ট করতে পারি, লাইক দ্যাট দিস ক্যান বি রিটেন অ্যাজ n বাই 2 প্লাস 2A can be written as A plus n minus 1 into D, n minus 1 A plus এই 2A টাকে আমরা দুটো পার্টে ভাগ করে দিয়েছি। নাও অলরেডি আমি প্রিভিয়াসলি সেড দ্যাট দ্য A plus n minus 1 into D, এই ভ্যালুটা হচ্ছে লাস্ট টার্ম তো এটাই। সো উই ক্যান রাইট দিস ইকুয়াল টু n বাই 2 ইন্টু A plus L, তার মানে ফার্স্ট টার্ম আর হচ্ছে লাস্ট টার্ম, এটাকে আমরা এসএন দিয়ে রিপ্রেজেন্ট করছি। সো এসএন ইজ ইকুয়াল টু A প্লাস L, তাহলে এটাও কিন্তু আরেকটা ফর্মুলা হলো। এই পর্যন্ত আমরা কিন্তু ক্লাস 10 সিবিএসসি বোর্ডে যারা ছিলে তোমরা এইটা ক্লাস 10 এ জেনেছিলে।
এরপরে আরো কিছু কিছু জিনিস আছে বা ছিল, সেগুলো তোমরা হয়তো পড়োনি, বাট আমি আজকে বলে দিচ্ছি এর পরের পোর্শনগুলো কি কি। এই পর্যন্ত সবারই ক্লিয়ার, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টদের ছিল না, তোমরা এটা এখন জানলে। এরপরে যে জিনিসটা আমরা যাব, সাম অফ এন ন্যাচারাল নাম্বারস। আমরা জাস্ট এখানে এই ফর্মুলাটাকে রাখছি, বাকিগুলোকে মুছছি। ধরো সাম অফ এন ন্যাচারাল নাম্বারস, এন খানা ন্যাচারাল নাম্বারের সাম। ভেরি ইন্টারেস্টিং, খুব সুন্দর জিনিস। এবার যেটা করাচ্ছি খুব মজা লাগবে, কারণ এই প্রুফগুলো সাধারণত স্টুডেন্টরা করে না, কোথাও করানো হয়ও না। জাস্ট ফর্মুলাটাকে মুখস্থ রাখো বলে করে দেওয়া হয়, যেভাবে হয়। এবার আমি সেই ফর্মুলাটাকে এস্টাবলিশ করে দিচ্ছি, দেখো কিভাবে হচ্ছে। সাম অফ এন ন্যাচারাল নাম্বারস, এই প্রুফটা কিন্তু সবাই করতে পারবে এবং জানো সবাই ন্যাচারাল নাম্বারস। এন খানা ন্যাচারাল মানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস এন, এন খানা ন্যাচারাল নাম্বারস আছে। সো here we can write the total যে নাম্বারগুলো হলো, n খানা নাম্বার আছে, তো এই n টা নাম্বার মানে এখানে লিখতে পারি a is equal to 1, ফার্স্ট টার্ম 1, কমন ডিফারেন্স d is also 1 and n is n। কতগুলো টার্ম আছে n, এই ফর্মুলাটা এবার লিখছি। সো Sn will be n by 2, n by 2, 2a, that means 2 into 1 plus n minus 1, n minus 1 into d into 1, that is n by 2 into n plus 1. So this is the formula of Sn। তার মানে n খানা নাম্বারের সাম পেয়ে গেলাম কি না, n by 2 into n plus 1। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। এবার ন্যাচারাল নাম্বারগুলোর পেলাম ফর্মুলা। এবার যদি এই টার্মগুলো যদি স্কোয়ার নাম্বার হয়, লাইক 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, ডট 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 করে যদি n স্কোয়ার পর্যন্ত যায়। থ্যাংক ইউ সায়ন, যাই হোক তুমিও দেখছো ভিডিওটা, ভেরি গুড। তোমাদের মধ্যে এই ইন্টারেস্টটা যদি আমি পাই, দেখতে পাই তোমরা দেখছো, দেখে উপকৃত হচ্ছ, তাতে আমার খুব ভালো লাগবে। আমি এত চেষ্টা করছি তোমাদের জন্য, তোমাদের শেখার যদি কোনোভাবে ত্রুটি না হয় তোমাদের শেখার দিকে, এবং তোমরা যদি তাতে যদি তোমরা ভালোভাবে উপকৃত হও, ভালো তোমরা রেজাল্ট করতে পারো, তোমাদের শেখার দিকে কোনো ভাবে মিস না হয়, তাহলে আমার ভালো লাগবে। ওটাই কিন্তু আমার একজন টিচার হিসেবে ওটাই আমার পাওয়া। যাই হোক, এবার যে জিনিসটা হবে, ধরো 1 এর স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস ডট 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 এন স্কোয়ার। এই ফর্মুলাটা কি? ম্যাক্সিমাম ক্ষেত্রে বইতেও দেখবে বা বিভিন্ন জায়গায় প্রুফ তো আছেই, পাবে, সব জায়গায় সব বইতেই থাকে ন্যাচারালি। ইভেন আমি নিজেই যখন স্টুডেন্ট ছিলাম, পড়াশোনা করেছিলাম, তখন হয়নি। তারপর যখন আস্তে আস্তে বই ঘাঁটলাম, তখন বিভিন্ন রকম ফর্মুলাগুলো দেখে তো তখন কিভাবে প্রুফ করা যায় সেটা দেখেছি। তো আমি বলে দিই যাতে তোমাদের ভালোভাবে মনে রাখা যাবে। এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। তো এই ফর্মুলাটা আমরা কিভাবে এস্টাবলিশ করব? আমরা একটা জিনিস লিখছি, লুক, n কিউব মাইনাস n মাইনাস 1 এর কিউব। এটা যদি আমরা ফর্মুলায় লিখি কি হবে? a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা। যদি তোমাদের বলি যে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা কি, তোমরা সবাই বিভিন্ন রকম ফর্মুলা বলবে, কিন্তু আমি তোমাদের বলবো ফ্যাক্টরাইজেশন ফর্মুলা, দ্যাট ইজ a মাইনাস b ইন্টু, ফর্মুলাটা লিখে দিই, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এই হচ্ছে ফর্মুলা। জাস্ট 1 মিনিট। যাই হোক, তো এন এ কিউব মাইনাস বি কিউবের এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা তাহলে কি দাঁড়াচ্ছে? এরকম ভাবে যদি লিখি, তাহলে এন মাইনাস এন প্লাস 1 ইন্টু এ স্কোয়ার প্লাস এন ইন্টু এন মাইনাস 1 ইন্টু এ স্কোয়ার প্লাস এন মাইনাস 1 এর হোল স্কোয়ার। তাহলে এটা ভাঙলে কি হবে? এটা যদি ভাঙি, এটা ভাঙলে যে ফর্মুলাটা আসবে সেটা হচ্ছে তোমার 3n, দেখো এখানে একটা n স্কোয়ার পাচ্ছ, এখানে একটা n স্কোয়ার, এখানে একটা n স্কোয়ার, 3n স্কোয়ার মাইনাস 3n
এখান থেকে -2n, এখান থেকে একটা n, -3n প্লাস 1। তাহলে আমরা এই জিনিসটাকে আমরা এইভাবে লিখলাম, n কিউব মাইনাস n মাইনাস 1 এর কিউব সমান এইটা। এবার যেটা মজার ব্যাপার, আমরা এখানে n এর মানটা একবার 1 নেব, যদি 1 নিই তাহলে কি দাঁড়াবে, 1 এর কিউব মাইনাস 0 কিউব ইজ ইকাল টু 3 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1 প্লাস 1। এবার n ইজ ইকাল টু 2 নিচ্ছি, তাহলে 2 কিউব মাইনাস 1 এর কিউব ইজ ইকাল টু 3 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 2 প্লাস 1। এগেন n ইজ ইকাল টু যদি আমরা 3 নিই তাহলে কি হবে, 3 কিউব মাইনাস 2 কিউব ইজ ইকাল টু 3 ইন্টু 3 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 3 প্লাস 1। বাট n ইজ ইকাল টু n এর জন্য কি হবে না, এই লাইনটা লিখছি, n কিউব মাইনাস n মাইনাস 1 এর হোল কিউব is equal to 3 into n square minus 3n plus 1. If we adding all সবগুলোকে যদি অ্যাড করে দিই, একটু ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা যারা দেখছো একটু বোঝার চেষ্টা করো, হয়তো কিছু আমি সবই বাংলা টার্মগুলো বলে দিচ্ছি, একটু ইংলিশ হয়ে যাচ্ছে জানি না, পুরোটাই বাংলা বলার চেষ্টা করছি যাতে সবাই কভার করতে পারে। তো এখানে সবগুলোকে যদি অ্যাড করি, তো এখানে কিন্তু এরকম অনেকগুলো টার্ম আছে, হ্যাঁ 3 4 5 6 করে যদি অ্যাড করি, এবার অ্যাড করলে লুক এখানে এই 2 এর কিউব কাটছে, 1 এর কিউব কেটে যাচ্ছে, ঠিক তেমনি এই n কিউব n মাইনাস 1 এর কিউবের আগের টার্মটা n মাইনাস 1 কিউব থাকবে, কেটে গিয়ে আলটিমেটলি এটা n কিউব মাইনাস 0 কিউব থাকবে, তার মানে n কিউব থাকবে। এদিকে তাহলে কি দাঁড়াবে, এদিকে যেটা থাকবে সেটা আমি উপরের দিকে লিখছি, একটু জায়গা লাগবে। আমরা অ্যাকচুয়ালি কি করছি তোমাদের মাথায় আছে তো, আমরা করছি সাম অফ স্কোয়ার অফ n ন্যাচারাল নাম্বারস। n খানা ন্যাচারাল নাম্বারের মানে ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা, n খানা স্বাভাবিক সংখ্যার যদি আমরা স্কোয়ার করি, স্কোয়ার করে সবগুলো যদি আমরা অ্যাড করি, সেটা হবে n ইন্টু n মাইনাস n প্লাস 1। এই ফর্মুলাটা আমরা এস্টাবলিশ করছি, ঠিক আছে, বোঝা যাচ্ছে তো, সবাই দেখছো ভালো করে, টেনে টেনে যদি পরে ভিডিওটা যখন পরে আবার দেখবে, ভিডিওটা সেভ করে থাকবে, তো টেনে 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 দেখবে না, 2 ঘন্টার ভিডিও হয়তো করার চেষ্টা করছি যতটা টাইম দেওয়া যায়, ভালো করে স্টেপ বাই স্টেপ দেখো, চ্যাপ্টারটাকে আমি কনসেপচুয়ালি আমি ক্লিয়ার করার চেষ্টা করব, কয়েকটা ভালো ভালো ইম্পর্টেন্ট অঙ্কও করিয়ে দেবো, কেমন, চলো দেখা যাক। এবার অ্যাড করলে এটা কি হচ্ছে না, n কিউব ইজ ইকুয়াল টু, এখানে দেখো 3 3 3 ডট ডট করে সব 3, তার মানে অ্যাড করলে সবগুলো কি হচ্ছে, যদি 3 কমন নিয়ে নিই, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 করে n স্কোয়ার। আবার এই যে টার্মগুলো আছে, যে নেগেটিভ টার্মগুলো 3 ইন্টু 1 3 ইন্টু 2 3 ইন্টু 3, এগুলো সব যদি অ্যাড করি, মাইনাস 3 ইন্টু 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 n, 1 1 1 1 করে কতগুলো 1 থাকবে, প্লাস 1 প্লাস 1 প্লাস 1 ডট 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 n, n পিস n টাইমস, তাই তো, n খানা থাকবে তো। এবার দেখো এখানে আমি এখানে এটাকে n কিউবটা n কিউবই থাকবে, ইজ ইকুয়াল টু 3 ইন্টু sn, এখানে sn টা কোনটাকে নিয়েছি, এইটাকে ধরে নিয়েছি আমরা sn, এই যে ভ্যালুটা আমরা হচ্ছে sn, এই যে ভ্যালুটা লিখলাম এটা হয়ে গেছে sn। তো এই sn টাকে আমরা এবার এখানে লিখছি মাইনাস 3 ইন্টু, এই দেখো সাম অফ n ন্যাচারাল নাম্বারস, অলরেডি আমরা আগে জেনে গেছি কি, 3 ইন্টু n ইন্টু n প্লাস 1 বাই 2 প্লাস n, n খানা 1 অ্যাড করলে, এবার এই 3sn টাকে একদিকে রাখছি, তাহলে n কিউব প্লাস 3 বাই 2 n প্লাস 1 n ইন্টু n প্লাস 1 মাইনাস n ইজ ইকাল টু 3sn। এইটাকে আমি আর করছি না, তোমরা নিজেরাই সিম্পলিফাই করো, কেমন, আফটার সিম্পলিফাইং ইউ গেট, এখান থেকে পুরোটা থেকে কি আসবে, n চলে আসবে, n ইন্টু n প্লাস 1 টার্মটা কমন চলে আসবে, তারপর পড়ে থাকবে 2n প্লাস 1 বাই আসবে 2 ইজ ইকুয়াল টু 3 অফ sn। বাট এই 3n টা যখন এদিকে চলে আসবে তখন নিচে হয়ে যাবে কি 6, তাহলে এই sn ইজ ইকুয়াল টু হয়ে গেল এটা। এবার আমরা আরেকটা ফর্মুলা প্রুভ করব, কি জিনিস, সেটা হচ্ছে সাম অফ n কিউব নাম্বারস, সাম অফ n কিউব নাম্বারস, সেটা কেমন না, n খানা নাম্বারের ঠিক একই রকম প্রসিডিওর, আমি ওটা আর প্রুফ করছি না, তোমরা নিজেরা যদি পসিবল হয় করবে, টাইমটাকে আমার খেয়াল রাখতে হবে।
ধরো এস এন ইজ ইকুয়াল টু কি হলো না 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 করে এন কিউব। এই ফর্মুলাটা আমরা বের করব। বেসিক্যালি এই ফর্মুলাটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই 2 তার হোল স্কোয়ার। তার মানে n খানা ন্যাচারাল নাম্বারের সাম করে যেটা হবে তাদের দেখো n ইন্টু n প্লাস 1 বাই 2 এর হোল স্কোয়ার হয়ে গেছে। মনে রাখার কায়দা এটা। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে n টু দি পাওয়ার 4 মাইনাস n মাইনাস 1 টু দি পাওয়ার 4 টা কি হয়। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে যদি আমরা ভেঙে লিখি তাহলে যে জিনিসটা আসবে সেটা কি হবে, এটাকে যদি আমরা লিখি তাহলে এটা হয় 4n কিউব। তোমরা নিজেরা সবাই ভাঙবে, দেখো n টু দি পাওয়ার 4 n টু দি পাওয়ার 4 টার্মটা কেটে যাবে, n টু দি পাওয়ার 4 টার্মটা যদি কেটে যায় তাহলে এটা হয় 4n কিউব, 4n কিউব তারপরে হবে মাইনাস 6n স্কোয়ার প্লাস 4n প্লাস 1। এই জিনিসটা আসবে এই রকম ভাবে আসবে। এবার এই যে জিনিসটা যে এলো এখানে ঠিক তেমনি আমরা একই রকম ভাবে n এর মান 1 n এর মান 2 এরকম করে বসবো। তারপরে অ্যাড করার পরে এই দিকটা এইদিকে যে টার্মটা যেটা এসছে না এদিকে টার্মটা কি রকম ভাবে আসবে n টু দি পাওয়ার 4 থাকবে আর 0 হবে এবং এদিকে 4 ইনটু এখানে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস ডট 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 করে n কিউব করবে মাইনাস 6 ইনটু 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার ডট ডট করে n স্কয়ার হবে প্লাস 4 ইনটু এই এনটা 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 হবে। এবার এখানে ভ্যালুগুলো আমরা অলরেডি আগে থেকে পেয়ে গেছি, এই যে ভ্যালুটা পেয়ে গেছি এই ভ্যালুটা ওখানে বসাবো। এবার এদিকে যে 4s টা যেটা আছে তার মানে এটা 4 ইনটু এখানে sn লিখবো। এদিকে সিম্পলিফাই করার পরে এটা আসবে দেখবে n স্কয়ার ইনটু n প্লাস 1 এর হোল স্কয়ার, এই জিনিসটা আসবে। তারপরে এই যে বাই 4টা এই 4টা যেই নিচে নামিয়ে দেবো তাহলে এটা হয়ে যাবে n ইনটু n প্লাস 1 বাই 2 এর হোল স্কয়ার। মোটামুটি এই হচ্ছে আমাদের বিষয়। এরপরে আর কিছু কথা বললে আমরা এপির থিওরিটা শেষ হবে, এরপর আমরা কিছু অঙ্ক করাবো, ঠিক আছে? তো জানি না এখন এই ভিডিওটা কতজন দেখছো, কতটা দেখে উপকৃত হচ্ছ। হ্যাঁ, ইটস গিভেন এ কোয়াড্রেটিক ইকুয়েশন। হ্যাঁ, এখানে এটা বাই কোয়াড্রেটিক ইকুয়েশন হবে সায়ন, এটা কোয়াড্রেটিক ইকুয়েশন না বাই কোয়াড্রেটিক, কারণ n টু দি পাওয়ার 4 আসছে। দেখো বাই কোয়াড্রেটিক হচ্ছে n ইনটু n, তাহলে ভিতরে n স্কয়ার তার স্কয়ার, তার মানে বাই কোয়াড্রেটিক হয়ে যাচ্ছে 4 ডিগ্রি। সায়ন বুঝতে পেরেছো আই থিঙ্ক। তো যাই হোক, কারো কোনো সমস্যা হলে তোমরা একটুখানি করবে, আমি এখানে দেখতে পাচ্ছি কমেন্টে, তাহলে আমি দেওয়ার চেষ্টা করব তোমাদের যদি কোনো ডাউট থাকে। তো এবার আমরা যে জিনিসটা বলবো, কিছু কিছু সময় কিছু কিছু অঙ্ক দেওয়া থাকে যে 4 টার্মস আর ইন এপি, 3 টার্মস আর ইন এপি, মানে তিনখানা পদ সমান্তর প্রগতিতে রয়েছে বা 4টে পদ মানে টার্ম সমান্তর প্রগতিতে রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই জিনিসটার ক্ষেত্রে কিন্তু একটা ম্যাজিক আছে। সেই ম্যাজিক, সেই জাদুটা কি, সেই জাদুটাকে নিলে সেই জাদুর বলে কালা জাদুর জোরে অঙ্ক সলভ হয়ে যাবে। কি সেই কালা জাদু, কি সেই জাদু, তো সেটা আমরা এবার সলভ করি। ধরো 3 টার্মস আর ইন এপি, 3 টার্মস আর এপি, তুমি যদি এটাকে নাও ফার্স্ট টার্ম এ, তারপরটা এ প্লাস ডি, তারপরটা এ প্লাস 2d। এখানে যদি বলা হয় সাম অফ 3 টার্মস, সেক্ষেত্রে অ্যাড করলে এটা কিন্তু আমাদের কেমন থাকবে, এ এবং ডি এই দুটো ভেরিয়েবল দিয়ে থেকে যাবে। সেই ক্ষেত্রে ফর ইজিয়ার ক্যালকুলেশন আমরা ধরবো কি, মাঝখানের টার্মটাকে রাখবো এ, মিডল ভ্যালু উইল বি এ, অ্যান্ড এর পরেরটা থাকবে এ প্লাস ডি, অ্যান্ড এদিকেটা হবে এ মাইনাস ডি। আই থিঙ্ক বোঝা গেল। প্রথমটা হচ্ছে এ প্লাস ডি আর একটা হচ্ছে এ মাইনাস ডি। ওকে, সো এইরকম যদি আমরা ধরি তাহলে আগের টার্ম এবং পরের টার্মটা এ প্লাস ডি, তাহলে এই ক্ষেত্রে কি দাঁড়াবে না, এই সাম যদি করি, দেখো প্লাস ডি মাইনাস ডি কেটে গেল, বাট আমরা কতগুলো টার্ম নিয়েছি এখানে, আমরা কিন্তু টার্ম নিয়েছি 1 2 3, তিনটে টার্ম। ক্যালকুলেশনের সুবিধা হবে when 3 টার্মস, তিনটে টার্ম 3 টার্মস এর ক্ষেত্রে কিন্তু আমরা এরকম সিচুয়েশন নেব। যদি 4 টার্মস হয়, 4 টার্মস হলে আমরা কি করব, সেটা কিন্তু মজার জিনিস। 4 টার্মস এর ক্ষেত্রে এই যে টার্মটা আছে মাঝখানটাকে মনে করব নেই, এ মাইনাস ডি আর এ প্লাস ডি হবে মাঝখানের দুটো টার্ম, ঠিক আছে?
এইরকম সিচুয়েশন যদি থাকে তাহলে কি করব, এর পরে এবং এর আগে একটা টার্ম আমরা বসিয়ে যাব। চারটে টার্ম যখন বলবো, তিনটে দেখিয়েছিলাম, চারটে টার্ম। তার মানে এর আগেরটা হবে a মাইনাস থ্রি ডি, আর এর পরেরটা হবে a প্লাস থ্রি ডি। ক্লিয়ার? এই জিনিসটা করতে হবে। যদি বলে ছটা টার্ম, সিক্স টার্মস, six terms are in AP. In that time you have to write the previous is a minus 5d and এখানে add করে দাও a plus 5d। দেখো একটা মজাদার ব্যাপার, যে সবগুলো অ্যাড করে দাও, মাইনাস ডি প্লাস ডি ক্যান্সেলড, মাইনাস থ্রি ডি প্লাস থ্রি ডি উইল বি ক্যান্সেলড, মাইনাস ফাইভ ডি প্লাস ফাইভ ডি উইল বি ক্যান্সেলড। ক্যালকুলেশনের সুবিধা হবে। বোঝা যাচ্ছে তো? একটুখানি জাস্ট কমেন্ট করে দাও। আর একটা রিকোয়েস্ট, যারা যারা ভিডিওটা দেখছো, মানে যে সমস্ত স্টুডেন্টসরা দেখছো, হয়তো কোনো পেরেন্টসের আইডি দিয়ে, যদি প্লিজ তোমরা তোমাদের নাম দিয়ে দাও যে আমি এরকম স্কুলের একজন স্টুডেন্ট, আমি স্যার আপনার ভিডিওটা দেখছি, এবং যদি ভালো লেগে থাকে তো একটুখানি জাস্ট কমেন্টে লিখে দিও। তো তোমাদের এই কমেন্টের জোরেই কিন্তু আমার মনে সেই আরো ভালো লাগার জায়গাটা হবে। আমি তাহলে ভাববো যে আমার ভিডিওটা তোমাদের কাজে লাগছে, তাহলে কিন্তু আমি আরো ভিডিও করব। যদি দেখা যাচ্ছে আমার ভিডিওটা তোমাদের কোনো কাজেই লাগছে না, তাহলে আর আমি অনলাইনে আসবো না। তো যাই হোক, তোমরা যে যে স্টুডেন্টসরা পেরেন্টসদের আইডি দিয়ে বা নিজেদের আইডি দিয়ে দেখছো, তোমরা তোমাদের স্কুলকে কোথা থেকে দেখছো আর তোমাদের নামটা কি, প্লিজ কমেন্ট বক্সে লিখে দিও। ঠিক আছে, চলো এবার a মাইনাস ডি, এ আর a প্লাস ডি, যদি এখানে আমরা পাঁচটা টার্ম যদি বলে, ফাইভ টার্মস, সো ইন দ্যাট টাইম, at that time তোমাকে এখানে কি লিখতে হবে না, এর পরেরটা অ্যাড করে দাও একটা a প্লাস টু ডি, আর এখানে a মাইনাস টু ডি। লুক, 1 2 3 4 5, ফাইভ খানা টার্ম হয়ে গেল। তাহলে অড আর ইভেনের গল্পটা কিন্তু এটাই, মাথায় রাখবে সবাই। ঠিক আছে, চলো এবার আমরা কিছু অঙ্ক করব, খুব ভালো ভালো অঙ্ক। এবং আমরা আরেকটা জিনিস বলে নিই, অ্যারিথমেটিক মিন। হোয়াট ইজ অ্যারিথমেটিক মিন? হোয়াট ইজ অ্যারিথমেটিক মিন? অ্যারিথমেটিক মিনটা হচ্ছে খুব মজাদার ব্যাপার। সেটা হচ্ছে যদি তিনটে টার্ম এ বি সি, থ্রি টার্মস, ধরো এ বি, তিনটে না, এ আর বি দেওয়া আছে, এদের অ্যারিথমেটিক মিনটা বের করো, মানে এদের মাঝখানে কি আছে ধরে নি। আচ্ছা, ক্লাস সিক্সে যখন পড়েছিল ফাইন্ড দ্য মিন প্রপোর্শন, ফাইন্ড দ্য, সরি বাই মিস্টেক, ওটা জিপিতে চলে যাচ্ছে। তো আমরা এদের মাঝখানে টার্মটা যখন বের করব, সেটা কি হবে না, এ কমা এক্স কমা বি। তার মানে এখানে কি করব আমরা, এ কমা এক্স কমা বি। তো তার মানে এখান থেকে এটা ডিফারেন্স করলে, এখান থেকে এটা ডিফারেন্স করলে একই হবে, এক্স মাইনাস এ ইজিক্যাল টু বি মাইনাস এক্স, এক্স মাইনাস এ ইজিক্যাল টু বি মাইনাস এক্স। যদি আমরা সিম্পলিফাই করি, 2x ইজিক্যাল টু a প্লাস বি, এক্স ইজিক্যাল টু a প্লাস বি বাই টু। তার মানে ফার্স্ট টার্ম আর লাস্ট টার্মকে অ্যাড করে বাই টু করে দিলে তাদের মাঝখানে মিনটা আমরা পেয়ে যাব। আই থিঙ্ক ক্লিয়ার। নেক্সট, ওকে, ভেরি গুড, ওকে, স্টুডেন্টসরাও কমেন্ট করেছো, থ্যাংক ইউ, সবার কমেন্টগুলো দেখলাম। তো অ্যারিথমেটিক মিনটা হচ্ছে মেনলি এই জিনিসটাকে হচ্ছে আমাদের অ্যারিথমেটিক মিন। এবার আমরা কিছু অঙ্ক করতে যাই, আমরা টাইপ 1 টাইপ 2 করে করে অঙ্ক দেখাবো। কিছু কিছু সময় কিরকম টাইপের অঙ্ক থাকে সেই জিনিসগুলো তোমরা দেখো। ধরো Sn is given, Sn is given, that is ধরো 3n স্কোয়ার প্লাস 5n, 3n স্কোয়ার প্লাস 5n। কিছু অঙ্ক আমি জিস্ট করে নিয়েছি, সেটা তোমাদের করাবো, খুব ভালো ভালো অঙ্ক, এরকম টাইপের অঙ্ক থাকে। nth টার্ম হচ্ছে এইটা, n খানা টার্মের সাম, n খানা টার্মের সাম দেওয়া আছে এইটা। আবার আরেকটা অঙ্ক tn, ধরো tn ইজিক্যাল টু দেওয়া আছে হাফ ইন্টু n ইন্টু n প্লাস 1। এক্ষেত্রে বলেছে ফাইন্ড দ্য এপি, find AP, and here also find AP। তার মানে এখানে দেখো বলেছে SN, টোটাল SN সামেশনটা 3n স্কয়ার প্লাস 5n দিয়ে দেওয়া আছে, আর এখানে টোটাল সামেশনটা দেওয়া আছে কি, nth টার্মটা দেওয়া আছে এটা। যাই হোক, কিছু সমস্যা হলো কিনা,
বুঝতে পারছি না। আচ্ছা আমি বুঝতে পারছি না তোমাদের ছবিটা, ভিডিওটা দেখতে পাচ্ছ কিনা, ক্রস হয়ে গেছে। না না ঠিক আছে, ওকে। তো এবার আমরা কি করছি, ফাইন্ড এপি। এক্ষেত্রে আমরা এস এন দেওয়া আছে, মানে এন খানা টার্মের সাম দেওয়া আছে। এবার এন ইজ ইকাল টু যদি আমরা 1 লিখি তাহলে এস অফ 1 পাবো। এস অফ 1 মানে কি, ফার্স্ট টার্ম, প্রথম টার্মটার সাম মানে এস 1, দ্যাট ইজ এ 1। সেটা কি হবে, 3 ইন্টু 1 স্কোয়ার প্লাস 5 ইন্টু 1, দ্যাট ইজ 8। তাহলে আমরা ফার্স্ট টার্মটা পেয়ে গেছি। আমাদের ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, পরপর তিনটে টার্ম দিয়ে তো বুঝিয়ে দিতে হবে, তবেই তো আমরা বের করতে পারবো। এবার n ইজ ইকাল টু 2, তাহলে এস টুটা কি হবে, এস টু ইজ ইকাল টু এ ওয়ান প্লাস এ টু। বোঝা গেল না, এস টু মানে হচ্ছে দুটো টার্মের সাম। আচ্ছা, দুটো টার্মের সাম, ঠিক আছে। যদি দুটো টার্মের আমরা সাম নিই তাহলে এ ওয়ান প্লাস এ টু, দ্যাট ইজ এস টু। আমরা এস টু লিখলাম, এটা এ ওয়ান প্লাস এ টু হলো। এবার এই এ ওয়ান প্লাস এ টু মানে আমরা 2 দিয়ে লিখে দিই এখানে, 3 ইন্টু 2 স্কোয়ার প্লাস 5 ইন্টু 2, দ্যাট ইজ 12 প্লাস 10, দ্যাট ইজ 22। লুক, আমরা কিন্তু এ ওয়ান প্লাস এ টু পেয়েছি আর অনলি এ ওয়ান পেয়েছি। তাহলে এ টুটা কি হবে, এ ওয়ান প্লাস এ টু, এই দুটো থেকে এটা বাদ দিতে হবে, মানে এস টু মাইনাস এস ওয়ান করতে হবে। দুটো টার্মের সাম থেকে একটা টার্মের সামটা যদি বাদ দিয়ে দিই, 10খানা টার্ম পরপর দেওয়া আছে, 10টা টার্মের সাম থেকে 9টা টার্মের সাম বাদ দিলে 10th টার্মটা পেয়ে যাবো, রাইট, 10th টার্মটা পাবো। তাহলে এখানে এস টু ইজ ইকাল টু এস ওয়ান, এস টু মাইনাস এস ওয়ান, তার মানে এখানে 22 মাইনাস 8 হয়ে গেল, তার মানে কত হচ্ছে এটা, 10, 14। তাহলে 14 পেয়ে গেলাম এ টু। তাহলে ডিটা কত হবে, এ টু মাইনাস এ ওয়ান, দ্যাট ইজ 14 মাইনাস 8, দ্যাট ইজ 6। তাহলে আমরা এ পেয়ে গেছি এবং ডিটাও পেয়ে গেছি। তার মানে এপিটা কি হবে, এপি উইল বি 8, 14, 20 ডট 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 ডট, এটা পেয়ে গেলাম এপি। এই অঙ্কটাকে না আরো অনেক ভাবে করানো যায়। এই মুহূর্তে এই অঙ্কটাকে কিভাবে করা যায়, এই মুহূর্তে আমি কিছুটা টাইম দিচ্ছি, জাস্ট 2 মিনিট দেবো। কে করতে পারবে জাস্ট লেখো যে স্যার আই ক্যান ডু অ্যানাদার বাই অ্যানাদার মেথড। আমার এই মুহূর্তে কমেন্ট বক্সে লেখো এই অঙ্কটাকে আমি অন্য কোন ভাবে আমরা এ আর ডি বের করতে পারবো। জাস্ট কম্পেয়ার করব এটাকে একটা ফর্মুলার সাথে, ওই কম্পেয়ার করে করতে পারবো। জাস্ট কমেন্টে লেখো এই মুহূর্তে কে করতে পারবে। 10 কাউন্ট করবো, ইয়েস অর নো। 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা ঠিক আছে, আমি আমি বলেই দিচ্ছি। এখানে আমরা এই যে এস এন দেওয়া ছিল, দেখে নাও, এই এস এন দেওয়া ছিল 3n স্কোয়ার প্লাস 5n। এটাকে আমরা একটু মজার ভাবে লিখবো। আমরা একটা ফর্মুলা, আমরা অলরেডি কিন্তু এস এন এর ফর্মুলাটা জানি সবাই, কি, n বাই টু ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, আমরা সবাই জানি। ওকে ওকে, আসলে আমি কমেন্ট বক্সের ভিডিওগুলো যেটা আসে আর আমি যেখানে করাচ্ছি লাইভ, ডিফারেন্স কিছুটা থাকে, তো সেই জন্য দেখছি অনেকে দিয়েছো, ভেরি গুড, প্রাউড অফ ইউ চিলড্রেন। সো 3n স্কোয়ার প্লাস 5n, এই জিনিসটাকে আমরা কিভাবে লিখবো, এটাকে আমরা একটা মজার ব্যাপার হচ্ছে, আমরা এটাকে প্রথমে এরকম ভাবে সাজাবো, n বাই টু সাজিয়ে নিলাম, n বাই টু। এবার ভিতরে কি হচ্ছে, আমরা n বাই টু যখন নিয়ে নিয়েছি, তাহলে এখানে কি থাকছে, ভিতরে কি টার্ম থাকছে, nটা থাকছে না, তার মানে থাকছে আমাদের 3n, 3nটা হয়ে যাবে আমাদের 6n প্লাস 5 ইন্টু 2। আমরা n বাই টু করে মেকআপ করার জন্য ভিতরে 6n প্লাস 5 ইন্টু 2 হয়ে গেছে। এখানে n কমন নিলে কি হচ্ছে, 3n, মানে যদি আমরা আরো ভালো করে বোঝাই তাহলে বুঝতে পারবে। জাস্ট আমি লিখছি এটাকে n বাই টু, এটা n বাই টু লিখলাম, এখানে আমরা লিখছি 3n প্লাস 5, অ্যান্ড নাও n বাই টু, এখানে আমরা
এখানে আমরা কি করছি, এনটাকে লিখে দিলাম 6n প্লাস 10। চলো এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে এন এর সঙ্গে যে জিনিসটা মাল্টিপ্লাই হয়ে আছে, এন এর সাথে যে জিনিসটা মাল্টিপ্লাই হয়ে আছে, এই যে জিনিসটা মাল্টিপ্লাই হয়ে আছে সেটাকে কেমন আমি লিখবো, n/2। তারপরে কাজ হচ্ছে আমাদের 2a করার। 2a করার মানে 2a টা কি পরে করছি, 2a এই ভ্যালুটা তো 2a প্লাস n-1 ইন্টু ডি করতে হবে, ইন্টু ডি করতে হবে। এই ডিটাকে আমরা সাজাবো এখানে এন এর সাথে কত মাল্টিপ্লাই আছে, এই এন এর সাথে 6 মাল্টিপ্লাই আছে, সো আমরা এখানে 6 বসিয়ে দেবো। এবার আমরা ম্যাচ করাবো, অলরেডি আমাদের এখানে কত হয়ে গেছে -6, কিন্তু আনতে হবে 10। তাহলে এখানে কত নিতে হবে আমাদের, -6 যখন হয়ে আছে এখানে কত নিতে হবে বলো, আনতে হবে 10, এখানে আনতে হবে 10, এখানে -6 হয়ে গেছে, তাহলে এখানে করতে হবে আমাদের কত 16, 16 -6 তার মানে 10 হয়ে যাচ্ছে। এবার এই ফর্মুলাটাকে আমরা সাজাবো n/2 ইন্টু 2 ইন্টু 8 প্লাস n-1 ইন্টু ডি। এবার আমাদের ফর্মুলা যেটা আমাদের ছিল কি না, এস এন ইজ ইকাল টু হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এই যে জিনিসটা আছে ওইটার সাথে যখন আমরা কম্পেয়ার করব তখন আমরা বলে দিতে পারি এর ভ্যালু এটা, ডি এর ভ্যালু এটা, কাজ শেষ। এই একটা অঙ্ককে আরো কি কি ভাবে হতে পারে, কেমন টাইপের হতে পারে, সেটা হচ্ছে ভেরি গুড প্রত্যয় 16, কৌস্তব ভেরি গুড। তো এবার এই অঙ্কটাকে এরকম দেয় যে ফাইন্ড দা nth টার্ম, ফাইন্ড দা nth টার্ম, এসএন দেওয়া আছে। তাহলে আমরা যদি সেকেন্ড টার্মটা বলার জন্য s2 মাইনাস s1 করি, জাস্ট কমেন্ট করবে সবাই, জাস্ট সিম্পল ভাবে লিখবে যে s2 কে মানে সেকেন্ড টার্ম বের করানোর জন্য s2 মাইনাস s1 করছি। তাহলে nth টার্মটা বের করানোর জন্য আমাদের সামেশন কি থেকে কি মাইনাস করতে হবে, 10 এর মধ্যে লেখো 1 2 3 4 5 6 7 8 9 10 দেখছি। এবার এইটাকে আমরা ভেরি গুড কৌস্তব, কৌস্তব ফার্স্ট, দেন তো আমরা এইখানে যে জিনিসটা মজার ব্যাপার হচ্ছে এস এন থেকে এস এন মাইনাস ওয়ান বাদ দেবো। তাহলে কি জিনিস না, আমরা এখান থেকে শুধু অনলি এস এন দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা এন এর টার্মটা বের করতে গেলে কি করব, এস এন মাইনাস এস এন মাইনাস ওয়ানটা বাদ দিতে হবে। তাহলে এখানে এস এন মানে কি, এটা হচ্ছে এস এন, তার মানে 3n স্কোয়ার প্লাস 5n মাইনাস 3 অফ n মাইনাস ওয়ান এর স্কোয়ার, জাস্ট n এর জায়গায় n মাইনাস ওয়ান লিখে দেবো, প্লাস 5 ইন্টু n মাইনাস ওয়ান। এবং এটাকে সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলে ডাইরেক্ট পেয়ে যাবে, আমি আর করছি না। নেক্সট প্রবলেমটা যেটা ছিল এখানে মুছেই গেছে, না লেখা আছে, এই অঙ্কটা করার জন্য আমরা কিভাবে করব, এখানে আমাদের tn দেওয়া আছে মানে nth টার্ম দেওয়া আছে, তাহলে nth টার্ম যখন দেওয়া আছে সেখান থেকে আমি কি করব, ভেরি গুড দেবদত্তা, সায়ন্তন গুড, ভেরি গুড প্রত্যয়। নাও এস tn দেওয়া আছে, তাহলে t1 মানে কি ফার্স্ট টার্ম, তো t1 মানে হচ্ছে ফার্স্ট টার্ম, 1 বসিয়ে দাও, 1 প্লাস 1 2 মানেটা হয়ে যাবে 1, t2 1 প্লাস 1 3 প্লাস 2 মানে হয়ে যাবে, আচ্ছা 2 বসালে কত, 2 আর 1 3, 3 6 থেকে গেলে 3 হচ্ছে। এবার t3 যদি করি 3 আর 1 4, n এর মানটা মানে 4 টার্মটা 3 করলে 3 আর 1 4, 4 মানে লিখি দাঁড়া 1/2 ইন্টু 3 ইন্টু 3 প্লাস 1 দ্যাট ইজ 4, তার মানে 2 মানে 6, ঠিক হচ্ছে 4 3 12, t4 যদি নিই t4টা কেমন হচ্ছে, t4টা হচ্ছে 1/2 n ইন্টু কি হবে মানে 4 ইন্টু
4 প্লাস 1 মানে 10। এবার T4 হলো, T5 টা কি হবে? T5 টা কি হবে? হাফ ইন্টু 5 ইন্টু 5 প্লাস 1, দ্যাট ইজ হাফ ইন্টু 5 ইন্টু 6 সমান 15। তাহলে এপিটা কি, মানে এখানে এখানে ফাইন্ড এপি না, ফাইন্ড দ্য সিরিজ। ফাইন্ড দ্য সিরিজ যদি বলি 1, তারপরটা 3, তারপরটা 6, তারপরটা 10, তারপরটা 15। দেখো এটা কোনো এপি বা জিপি বলতে পারছি না। তো এখানে কিন্তু যদি বলে ফাইন্ড দ্য সিরিজ, তাহলে এর মানটা বসিয়ে আমরা এইভাবে এবং এরকম করে আমরা ডট 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 করে বসিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা, এবার যদি এই অঙ্কটা বলে ফাইন্ড দ্য সাম অফ দ্য এন টার্ম, এক্ষেত্রে যদি এন টার্ম বলতে তাহলে কি করতাম? এক্ষেত্রে যদি এটাকে এন টার্মের সাম করতে বলতো, এই অঙ্কটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। এটা কোনো এপি নয়, চেঞ্জ করে দিলাম। এবার যদি এই অঙ্কটাকে বলতো টিএন দেওয়া আছে, টিএন ইজ গিভেন এন্ড ফাইন্ড দ্য সাম অফ এন টার্ম, তখন কি করা যেত? এই যে জিনিসটা দেওয়া আছে, এটাকে যদি আমরা বলতাম যে ফাইন্ড দ্য সাম অফ এন টার্ম, তাহলে কি করব? সেক্ষেত্রে আমরা কি করতাম? T1 ইজিক্যাল টু কি হতো? হাফ ইন্টু, আচ্ছা এটাকে আমরা সাজিয়ে নিই, Tn ইজিক্যাল টু হাফ এন স্কোয়ার প্লাস হাফ এন। তাহলে এখান থেকে আমরা T1 ইজিক্যাল টু লিখবো হাফ 1 স্কোয়ার প্লাস হাফ ইন্টু 1, T2 সমান হাফ ইন্টু 2 স্কোয়ার প্লাস হাফ ইন্টু 2, T3 হাফ ইন্টু 3 স্কোয়ার প্লাস হাফ ইন্টু 3 ডট 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 Tn is equal to half into n square plus half into n. Now clear? এবার আমাদের যেহেতু বলেছে yes, ওকে অমৃতেন্দু। নাও আমি এটাকে কি করছি তাহলে না, কোশ্চেনটা কি হচ্ছে, কোশ্চেনটা আমি একবার বলে দিই না, Tn is equal to half into n plus 1। এবার এখানে বলেছে Tn দেওয়া আছে এখানে Tn is equal to half into n square plus half into n। এবার সবগুলোকে আমরা অ্যাড করে দিচ্ছি। তাহলে অ্যাড করা মানে কি হবে? T1 প্লাস T2 প্লাস T3 প্লাস ডট 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 Tn, রাইট? T1 প্লাস T2 প্লাস T3 Tn। তাহলে সবগুলো যদি অ্যাড করে দিই তাহলে এখানে কি হবে? হাফ ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 করে n স্কোয়ার। আবার এদিকেটা যদি অ্যাড করি, দিস উইল বি হাফ ইন্টু 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 করে n। এবার আমরা অলরেডি ফর্মুলা জানি, হাফ ইন্টু এটার ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6 প্লাস 1 বাই 2 ইন্টু সামেশন কি n বাই 2 ইন্টু n প্লাস 1। তাহলে এটাকে যদি আমরা অ্যাড করি, এই অ্যাডিশনটা আমি উপরের দিকে করছি, হাফ ইন্টু n বাই 2 ইন্টু n প্লাস 1, পুরোটাই কমন চলে আসবে কারণ এখানে আমরা লিখে দিলাম 2 ইন্টু 3। তাহলে হাফ n n চলে এসেছে, তাহলে পড়ে আছে কি এখানে? পড়ে আছে 2n প্লাস 1 বাই 3, শুধু এটাই পড়ে আছে তো, প্লাস 1 প্লাস 1, তার মানে কি দাঁড়াচ্ছে? n ইন্টু n প্লাস 1 বাই 2 4 3 12 ইন্টু 2n প্লাস 3 1 3 4। আরো সিম্পলিফাই করতে হবে, এটা 2 কেটে গেলে n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2 বাই 6। তাহলে এটা হয়ে গেল। প্লিজ একটুখানি কমেন্ট বক্সে লেখো অঙ্কটা বুঝতে পারলে কিনা।
একটু জাস্ট বলে দাও তোমরা অঙ্কটা বুঝতে পারলে কিনা, তাহলে এরকম আমি কিছু অঙ্ক জাস্ট লিখে দেবো তোমাদেরকে, তোমরা নিজেরা করবে। একটা আমার হয়তো দেখিয়ে দিলাম, তারপর তোমরা নিজেরা করবে। আচ্ছা, আরেকটা জিনিস বলবো, তোমরা না এই শেয়ার অপশনটা তো আছে, এই মুহূর্তে তোমরা একটু শেয়ার করে দিতে পারো। হ্যাঁ, এই লিঙ্কটাকেও তোমরা একটু শেয়ার করে দিতে পারো তোমাদের যারা যারা এই লিঙ্কটা পেয়েছো এই মুহূর্তে, লিঙ্কটাকে তোমরা একটু শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে বিভিন্ন জায়গায়, তারা দেখলে দেখবে। তো এই জিনিসটা আমরা কিন্তু পেলাম। ওকে, ভেরি গুড, বোঝা গেছে। এবার আমরা একটু অন্যরকম টাইপের, এইরকম টাইপেরই অঙ্ক একটু অন্য অন্য কিছু করাই। এটাকে মুছে দিচ্ছি। বেসিক্যালি এগুলো কিন্তু আমরা ক্লাস 11-এ ঢুকে গেছি, এগুলো ক্লাস 10-এর জন্য কিন্তু এরকম টাইপের অঙ্ক থাকবে না। যাই হোক, আমরা ক্লাস 10-এর জন্য কিছু কিছু অঙ্ক একটু করিনি, তারপরে আমরা 11-এর স্পেশালি সবই সেম, সেদিকে আমরা ঢুকবো। ধরো বলা আছে nth টার্ম অফ অ্যান এপি ইজ পি। nth nth টার্ম ইজ ইকুয়াল টু পি। আরেকটা ধরো বলা আছে nth টার্ম বি পি, আর হচ্ছে সাম অফ ইটস ফার্স্ট 2n মাইনাস 1। তাহলে এস অফ 2n মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত দেখাতে বলেছে। এটা হবে প্রুভ দ্যাট, শর্টে লিখে দিচ্ছি, প্রুভ দ্যাট এস 2n মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2n মাইনাস 1 ইন্টু পি। কয়েকটা জাস্ট জিস্ট করেছি, কয়েকটা ভালো ভালো কোশ্চেন, সেগুলোর উপর করাবো। তাহলে এখানে nth টার্মটা দেওয়া আছে পি অ্যান্ড এটা ইকুয়াল টু, এটা প্রুভ করতে হবে। এই প্রুফটা আমরা একটু পরে আসছি, এটাকে আমরা বক্স করে রাখছি। এবার আমরা যে জিনিসটা বলবো, আচ্ছা সায়ন বুঝতে পারোনি, ভিডিওটা আবার রিপিট করে দেখবে, তাহলে সুবিধা হবে বোঝা তোমাদের। তো আমি যে জিনিসটা বলছি সেটা হচ্ছে যে বলা আছে 7th টার্ম অফ অ্যান এপি অ্যান্ড 9th টার্ম অফ অ্যান এপি গিভেন। 7th টার্ম গিভেন, 7th টার্ম গিভেন মানে ইউ ক্যান রাইট a প্লাস 7 minus 1 into d, suppose এটা দেওয়া আছে 13, and another equation is 15th term, that is 35। তার মানে a plus 15th term, তার মানে এই জিনিসটা দাঁড়াবে a plus 6d is equal to 13 and this will be a plus 14d is equal to 35। এখানে আমরা দুটো ইকুয়েশন পেয়ে গেলাম, এবং এখান থেকে বলবে ফাইন্ড দ্য এপি, বা বললো ফাইন্ড দ্য 19th টার্ম। এখানে এই a প্লাস 6d ইজিক্যাল টু 13 আর a প্লাস 14d ইজিক্যাল টু 35 দেওয়া আছে। এক একটা দেখো লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল, a আর d হচ্ছে, এখানে a আর d টা হচ্ছে ভেরিয়েবল। এবার এখানে এই লিনিয়ার ইকুয়েশনটা যেটা আমরা পেয়ে গেলাম দুটো, সেখান থেকে আমাদের সলভ করতে হবে a প্লাস থেকে এরা আমরা বাই এলিমিনেশন মেথড মানে অপনয়ন, বা ক্রস মাল্টিপ্লিকেশন বজ্রগুণন, বা সাবস্টিটিউশন বা পরিবর্ত, বা কম্পারিজন বা তুলনামূলক পদ্ধতির মাধ্যমে আমরা এখানে এ আর ডি বের করতে পারি। এ আর ডি পেয়ে গেলে যদি বলে 15 টার্ম বের করো বা 19 টার্ম বা 100 টার্ম, ফর্মুলা বসিয়ে দেবো a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তাহলে পেয়ে যাবে। নাও ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালুস অফ এ এন্ড ডি, তাহলে এটা পেরে যাবে। বা আরেকটা ধরো অঙ্ক থাকলো, কেমনটা অঙ্ক টাইপের অঙ্ক না, সিম্পল দেওয়া আছে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট 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 207 ইজ ইকুয়াল টু হোয়াট। দেখে কিন্তু একটুখানি লাগছে, দেখে একটু ধানি লঙ্কা, ঝাঁঝে একদম বিশাল, কিন্তু ছোট অঙ্ক, দুটো ফর্মুলা অ্যাপ্লাই হবে, দেখতে ছোট হতে পারে, একদম পুরো বাস্ট করে দেবে অঙ্কটা। দেখো a প্লাস 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7, এটা। আচ্ছা একটা গল্প বলি, অনেকক্ষণ বোরিং লাগছে। যখন মানে আমি এখানেই তো পড়াশোনা করেছি, বনমালী চট্টা, সেটা হচ্ছে কাঁথিতে, সেই হোস্টেল থেকে পড়াশোনা করতাম। এবার এই সমান্তর প্রগতির চ্যাপ্টার যখন হচ্ছিল স্কুলে হচ্ছে, বা সেই সময় কি হয়েছে, একদিন ক্লাস চলছে, ক্লাস চলতে চলতে হঠাৎ করে
একজন স্টুডেন্ট বলেছে যে স্যার আমরা এগুলো শিখছি কেন, সমান্তর প্রগতি কি কাজে লাগে স্যার? প্রগতি মানে উন্নতি, এগিয়ে যাওয়ার জন্য কোনো কিছু জীবনে কিছু চলার পথে কিছু লাগবে। তো স্যার, স্যারের নাম বলবো না, স্যার তারপরে বললেন তুই আয়, উঠে আয়, তোকে কি কাজে লাগবে শেখাচ্ছি। স্যার কিভাবে শেখালেন তাকে এই সমান্তর প্রগতিটাকে, যে দাঁড়ালো, দাঁড়িয়ে বলছে তুমি ওখান থেকে কতগুলো স্টেপ নিয়ে এখানে এসছো, কতগুলো স্টেপ হেঁটে হেঁটে এখানে এসছো। তো স্যার আমি গুনতি করিনি। এবার তারপরে ঠিক আছে তুমি এখান থেকে একটা স্টেপ তোমার মাপো কতটা হচ্ছে। তাহলে একটা স্টেপ যদি এখানে মাপলো একটা স্টেপ, তারপরে বললো যে মেজারমেন্ট টেপ নিয়ে এখান থেকে তুমি যেখানে বসে আছো তার লেন্থটা কতটা মেজারমেন্ট করো। এবার সেদিনকে মানে এইরকম সিম্পল জিনিস স্যার বিভিন্ন রকমের জিনিসগুলোকে নিয়ে এটা করো সেটা করো বিভিন্ন রকম করানোর পরে তাকে বললো যে আমি এই যে তোমাদেরকে জিনিসটা এত কিছু করলাম এর মধ্যে তুমি কি শিখলে। এপির কোশ্চেন ছিল যে আমরা কি কাজে লাগবো, স্যার ওখানে এমন কিছু জিনিস এটা করো সেটা করো, শুধু মেজারমেন্ট টেপ নয়, তারপরে বলেছে তুমি গিয়ে ঠিক আছে তুই যা গিয়ে লাঠি নিয়ে আয় একটা, ওকেই বলেছে। স্বাভাবিকভাবে সে কিন্তু ভয় পেয়ে যাবে যে এরকম ধরনের কেন করাচ্ছে, খুব রাগী স্যার। বাট এত কিছু বলার পরে আমরা কিন্তু একটা জিনিস শিখেছিলাম, সবাই শিখেছিলাম, স্যারও বলেছিলেন যে আমরা ম্যাথ করছি তাতে কি কাজে লাগবে স্যার, সেভাবে কিন্তু কখনো নয়। আমরা যে কোনো জিনিস কি কাজে লাগবে সেভাবে যদি ভাবি কোনোদিন কোনো কিছু হবে না। তো এখন ওই স্যারের কথাই মনে হয়, তো স্যার আমাকে বলেছিল, স্যার আমাদের শিখিয়েছিল যে কোনো জিনিস শেখার মানে সেটা হচ্ছে আমাদের রিয়েল লাইফে কাজে লাগবে, তার কোনো সেরকম কোনো গ্যারান্টি নেই। আমি এখন দেখতে পাচ্ছি অনেক স্টুডেন্ট ক্লাস 9-এর অনেক স্টুডেন্ট দেখছে, ক্লাস 8-এরও কয়েকজন দেখছে দেখছি। তো তারা কি ক্লাস 11-এর জিনিস তারা জানে, তাও কিন্তু শিখছে। এবং ওদেরকে দেখেই আমার আরো ভালো লাগছে যে ওরাও শিখছে, যেটা উঁচু ক্লাসের জিনিস আমাদের পরে শিখতে হবে। বা উঁচু অন্যান্য জিনিস অনেকেই আছে যারা এই জিনিসটা হয়তো কোনো সায়েন্স নেব না, তারাও অনেকে দেখছে শিখছে। তাহলে এই শেখার মধ্যে কনসেপ্টটাকে নেওয়ার এটা কিন্তু মেন জিনিস। অঙ্কটা পারলাম বা নাই পারলাম সেটার থেকে বড় কথা কিন্তু শেখাটা। তোমাদের এটাই বলবো, তোমরা অঙ্কটা ভালো করে শেখো, ভালো করে জানো। হ্যাঁ, তো এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে ক্লাস 10-এর ছেলেদের জন্য কি করতে হবে, সাম দেওয়া আছে তার মানে আমরা এখানে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি, এটা হচ্ছে ফর্মুলা। এবার এই ফর্মুলাটাতে যদি আমরা লিখি n/2, ফার্স্ট টার্ম তো দেওয়া আছে 1, তাহলে 2 ইন্টু 1 প্লাস n-1, কমন ডিফারেন্স হচ্ছে 2, বসিয়ে দিলাম। তাহলে এখানে হয়ে গেল n/2 ইন্টু 2 আর এটা -2 মানে কত, এটা 2n, তার মানে সমান হয়ে গেল 2 2 কেটে গেলে এটা হয়ে গেল n স্কোয়ার। তাহলে আমরা এই সামেশনটা পেয়ে গেলাম n স্কোয়ার। কিন্তু এখানে আমাদের nটা কত, তার মানে এই 207টা এইটার কত টার্ম সেটা বের করতে হবে। তো সেটা কি করে বের করব, সেটা হবে না, ভেরি গুড অনিন্দ, অনিন্দ অ্যান্সার তুমি তো বলেছো, আমি চেক করে নিচ্ছি। এটার ভ্যালুটা হবে n স্কোয়ার। তাহলে আমরা বের করি যে লেট TNB 207 VVI 100% কিন্তু ইম্পর্টেন্ট ফর ক্লাস 10। Tn ইজিক্যাল টু 207, তার মানে আমরা Tn টাকে লিখতে পারি a প্লাস n-1 ইন্টু ডি। এখানে এটা হচ্ছে কত 1 প্লাস n-1 ইন্টু 2 ইজিক্যাল টু 207। এটা এদিকে চলে এলে এটা কি হবে 2n-1 ইজিক্যাল টু 208, তার মানে 2n ইজিক্যাল টু 208, তার মানে n ইজিক্যাল টু 208/2, দ্যাট ইজ 104। বাট এই যে 104টা পেলাম, এই 104টা হয়ে গেল আমাদের n, তার মানে এই অ্যান্সারটা হয়ে যাবে আমাদের 104 এর স্কোয়ার। যাই হোক, এবার আমরা এই অঙ্কটার দিকে এবার আমরা একটু নজর দিই। এখানে আমাদের করতে বলেছে এইটা, n এর টার্ম দেওয়া আছে কি p, তাহলে আমরা লিখতে পারি a প্লাস n-1। আচ্ছা এটা কেউ কেউ করতে পেরেছে, এই অঙ্কটা দিলাম, লেখো দেখি কমেন্ট বক্সে স্যার ডান বলে, বলে ফেলেছে অলরেডি। a ইন্টু n-1 ইন্টু ডি ইজ ইকাল টু p, এটা আমাদের দেওয়া আছে। তাহলে এইটাকে আমাদের কাজে লাগাতে হবে এখানে। চলো আমরা এটা করি।
দেখছি জিপিটা আজকের মধ্যে থিওরিটা শেষ করে দেবো, কিছু অঙ্ক করানো ওদের পসিবল হয়ে উঠবে না। এরপরে আমার পড়ানো আছে কিছু স্টুডেন্টদের। ভেরি গুড কৌস্তব। এবার এখানে আমরা এই জিনিসটা আমরা পেয়েছি না, কি বের করতে হবে, এটা এস অফ 2n মাইনাস 1, তার মানে এটা কি হবে 2n মাইনাস 1 n বাই 2 তো ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, তার মানে 2n মাইনাস 1 বাই 2, ভুল লিখলাম, 2a প্লাস n, মানে এখানে কিন্তু এটাই n, এই জিনিসটাই কিন্তু n, এস অফ 2n মাইনাস 1 মানে এস অফ n এর টার্ম মানে 2n মাইনাস 1, এখানে n এর জায়গায় লিখবো আমরা 2n মাইনাস 1 মাইনাস 1 ইন্টু d, তার মানে এটা কি দাঁড়াবে 2a প্লাস 2 ইন্টু n মাইনাস 1 ইন্টু d, তার মানে আমরা যদি পুরো কমন নিয়ে নিই 2n মাইনাস 1, এই 2টা কেটে যাবে, বলে থাকবে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। অলরেডি আমরা এই ভ্যালুটা আমরা পেয়ে গেছিলাম p, সো 2n মাইনাস 1 ইন্টু p প্রুফড। আচ্ছা, এবার একটা অঙ্ক এবার আমি দিই তোমাদের করতে, বলেছে সাম অফ দ্য সিরিজ, সাম অফ দ্য সিরিজ, একটা সিরিজ দেওয়া আছে, সিরিজ, সেই সিরিজটাতে তোমরা এখন লাইভ ক্লাসটা হয়তো তোমরা এখন এটা পাবে না, আমি ক্লাসটা হয়ে যাওয়ার পরে এটা তো ডাউনলোড হয়ে থেকে যাবে, তখন কিন্তু তোমরা দেখতে পারবে, তখন মানে পজ করে করে তখন তোমরা দেখতে পারবে, সমস্যা হলে রিপিট টাইমও দেখতে পারবে। ধরো একটা অঙ্ক দিলাম, সাম অফ দ্য সিরিজ, দিস আর প্রবলেমস ফর ক্লাস 11, সাম অফ দ্য সিরিজ কেমন দেওয়া আছে 1 প্লাস 5 প্লাস 12 প্লাস 22 প্লাস 35 প্লাস ডট 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 n টার্মস is equal to what? Find the sum of the 1 plus 5 plus 12 plus, একটুখানি টাইম দিই তোমাদের, একটুখানি তোমরা ভাবো দেখি কিভাবে এটা করা যেতে পারে, প্রবলেমসটা খুব ইম্পর্টেন্ট প্রবলেমস, ভাবো। আচ্ছা, আর কার কার এই অঙ্কটা কিভাবে করা যেতে পারে একটুখানি ভাবো। 1 প্লাস 5 প্লাস 12 প্লাস 22 প্লাস 35, এটা কিন্তু এপিতে নেই, এটাকে সাজাতে হবে, এটাকে কোনোভাবে সাজাতে হবে, এই সাজানোর প্রসেসটা কিভাবে সাজানো যেতে পারে সেটা একটু করো তোমরা দেখি। তো এখানে অঙ্কটা যেটা করতে হবে, আমরা এখানে লিখি এস এন ইজ ইকাল টু 1 প্লাস 5 প্লাস 12 প্লাস 22 প্লাস 35 প্লাস ডট 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 করে এন টার্মস, এটা তো বের করতে হবে। তাহলে এখানে আমাদের এই এস এন এই টার্মটাকে আমরা কিভাবে অ্যারেঞ্জ করব, সেটাই আমাদের মেন জিনিস। তো সেটা সাজানোর জন্য আমরা কিভাবে লিখবো, ধরো
কেউ লিখলে সাজাতে পারলে কেউ? এনিওয়ান? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এরকম টাইপের অঙ্ক। না, চলো এখানে আমরা জিনিসটাকে আবার এসএন লিখছি, এবং এসএন লিখে আমরা কি করছি, লিখছি এইভাবে, এখানে লিখছি 1, এর লাস্ট টার্মটা কি হবে, টিএন। তো এখানে টার্ম কেউ কিছু কমেন্ট করলে? না। এখানে আমরা এই এসএনটাকে এখানে লিখলাম 1, তারপরে এখানে লিখলাম 5, তারপরে এখানে লিখলাম 12, তারপরে লিখলাম 22, তারপরে লিখলাম 35 প্লাস ডট 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 করে প্লাস টিএন মাইনাস 1 প্লাস টিএন। জাস্ট একই জিনিসটাকে আমরা এই একই এসএনটাকে লিখেছি, বাট এটাকে আমরা অ্যারেঞ্জ করেছি এইভাবে, একটা স্টেপ জাম্প দিয়ে দিয়ে। তো এই টাইপের অঙ্কগুলো কিন্তু খুব মজাদার ব্যাপার, ভাবার ব্যাপারও রয়েছে। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হবে, মাইনাস যদি করি, এখান থেকে যদি এটা মাইনাস করি তাহলে কি হবে, 0 ইজ ইকাল টু, এটা কি হবে 1, তারপরে কি হবে 4, তারপরে কি হবে, এখান থেকে এটা বাদ গেলে 12 থেকে 5 গেলে কত হবে 7, তারপরটা 10 প্লাস ডট 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 করে এখানে কোন টার্মটা পাবো বলো তো, প্লাস প্লাস করে কত দূর পর্যন্ত পাবো এটা, টিএন মাইনাস 1, এটা ইজ ইকাল টু 0। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? সাউন্ড ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, তাহলে এটা কি আমরা এইভাবে লিখবো, কারণ এখান থেকে এটা আমরা মাইনাস করছি, এখানে এটা কিন্তু মাইনাসটা এখানে হয়ে যাবে মাইনাস টিএন, সরি ভুল লিখলাম একটু, ডট 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 করে আমরা মাইনাস টিএন টার্মটা পাবো লাস্টে, এখান থেকে এটা বাদ দেবো, এরকম করতে হতে লাস্টের টার্মটা যেটা মাইনাস, এটা মাইনাস হয়ে যাবে, জাস্ট আমরা সাবট্রাক্ট করছি, সাবট্রাক্ট করলে এখান থেকে এটা 0, এখান থেকে এটা 1, এখান থেকে এটা 4, এখান থেকে 7, এখানে 10, এখানে এরপরে হবে কত 13, তাই তো, প্লাস ডট ডট করে এখানে, এখান থেকে টার্মটা বাদ দিলে এখানে একটা টার্ম থাকবে মাইনাস টিএন। এবার এই টিএনটাকে যদি এখানে নিয়ে নিই, এবার যদি টিএনটাকে যদি এদিকে নিই তাহলে 1 প্লাস 4 প্লাস 7 প্লাস 10 প্লাস ডট 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 করে চলতে থাকবে, ডট ডট করে কত পর্যন্ত যাবে, এটা nth টার্ম পর্যন্ত যাবে। তাহলে এই যে সিরিজটার আমরা nth টার্মটা এখন বের করতে পারবো, এই সিরিজটার আমরা nth টার্মটা কি হবে আমরা এই ক্যালকুলেশন করছি। বুঝতে কি পারছো তোমরা? একটু কমেন্ট করে লেখো তো, যদি কারোর বুঝতে সমস্যা হয় একটু কমেন্টে লেখো। যদি কেউ এই মুহূর্তে করো, লাইভ যারা দেখছো, কারো যদি কোনো বুঝতে সমস্যা হয় একটু প্লিজ লেখো। yes, you have to find the sum of n terms, ডট 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 প্লাস প্লাস দেওয়া আছে, তো তার মানে সাম করতে হবে। তো যাই হোক, এখানে আমরা কিন্তু এই জিনিসটা লিখলাম, এখানে nth টার্ম, তাহলে এটা কি হবে, এটা এপি, তো যেখানে এ দেওয়া আছে 1, বি দেওয়া আছে 3, তাহলে টিএনটা কি দাঁড়াবে 1 প্লাস n মাইনাস 1 ইন্টু 3, দ্যাট ইজ 3n মাইনাস 2। তাহলে nth টার্মটা কিন্তু আমরা পেয়ে গেলাম কি 3n মাইনাস 2। তাহলে এবার আমরা এটাকে সলভ করব। ওকে, আমি আবার রিপিট করে বলে দিচ্ছি, আমরা এসএনটাকে এইভাবে লিখেছি, এসএনটা দেওয়া আছে, এটা এসএন, আমরা আবার এসএন লিখছি যেখানে এই ওয়ানটাকে একটা স্টেপ পরের লাইনে লিখছি, তারপরে পরে 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 পরে। ঠিক আছে অর্ণব, বুঝতে পারলে বলবে, বুঝতে যদি পারো তাহলে আমি রিপিট করছি তোমার জন্য। তাহলে এক একটা স্টেপ বাই স্টেপ গিয়ে আমরা এখানে টিএল লিখলাম,
তাহলে এখানে যদি আমরা এটা মাইনাস করি 1 4 7 10 এটা এরকম করলে যদি যায়, তাহলে এখানে এই টার্মটা থেকে এটা করলে একটা একটা n এর টার্ম আসবে, এবং এই যে প্লাস টিএনটা এটা তো মাইনাস হয়ে যাবে, তখন সাইন চেঞ্জ হয়ে যাবে, তো এই সব সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা এই মাইনাস টেনটা যখন এদিকে নিয়ে নিয়েছি, তাহলে টেন ইজিক্যাল টু 1 প্লাস 4 প্লাস 7 প্লাস 10 প্লাস 13 প্লাস ডট ডট করে n এর টার্ম পর্যন্ত, যেখানে এ আর ডিটা দেখো এটা একটা এপিতে আছে, তাহলে এখানে আমরা এ আর ডি পেয়ে গেলাম। সো দিস উইল বি 3n মাইনাস 2। তাহলে এখানে t1 টা কি দাঁড়াবে, এবার আমরা সেই একই রকম ধান্দায় চলে আসবো। t1 ইজিক্যাল টু 3 ইন্টু 1 মাইনাস 2, t2 ইজিক্যাল টু 3 ইন্টু 2 মাইনাস 2, t3 ইজিক্যাল টু 3 ইন্টু 3 মাইনাস 2, tn ইজিক্যাল টু ডট 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 3 into n minus 2। তাহলে if we adding all, তাহলে এই টোটালটা যোগ মানে sn, তার মানে এই জিনিসটা পেয়ে গেলাম, sn টা পেয়ে গেলাম আমরা। সেটা ইজিক্যাল টু এখানে কি করব না 3 কমন নিয়ে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট ডট করে n মাইনাস 2 ইন্টু n। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দাঁড়াবে, অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ তোমরা পরে সময় পেলে খাতায় এগুলো তুলে নিও যারা যারা দেখছো। 1 প্লাস 2 করে ফর্মুলা হয়ে যাবে n ইন্টু n মাইনাস 1, n ইন্টু n প্লাস 1 বাই 2 মাইনাস 2n। তাহলে দিস বিকামস 3n মাইনাস n প্লাস 1 বাই 2 মাইনাস 2n। তার মানে এটা হয়ে গেল 3n ইন্টু n প্লাস 1 মাইনাস 4n। তার মানে এটা কি হচ্ছে 3n স্কোয়ার মাইনাস n বাই 2। এটা হয়ে গেল আমাদের ওই যে অঙ্কটার n খান টার্মের সাম। এখানে n এর মান 1 বসাও, 3 থেকে 1 গেলে 2 1 পেয়ে যাবো, 2 বসাও, 12 থেকে 2 গেলে 10, 10 বাই 2 5 সেকেন্ড টার্ম, 3 বসাও, 3 3 9 27, 27 থেকে 3 গেলে 24 বাই 2 12 পরে পেয়ে গেলাম। তাহলে এটা আমাদের একটা সিরিজ হয়ে গেল। অর্ণব বোঝা গেছে? এবার এরকম আমি আরো একটা এবার আমি অঙ্ক দেবো, এরকম একই রকম সিরিজের আরেকটা অঙ্ক দেবো। সেটা হচ্ছে তোমরা মাঝে মাঝে স্ক্রিনশটও সবাই নিয়ে নিতে পারো, সুবিধা হবে, তাহলে ইনস্ট্যান্ট যদি কেউ দেখতে চাও বা পরেও তোমরা যদি দেখবে বুঝতে পারবে। তো এইরকম কিন্তু অঙ্ক আবার থাকে, সেটা মজাদার হচ্ছে কেমন দেখো, এখন দারুণ একটা সিরিজ দিচ্ছি। 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7 প্লাস 8 plus 9 plus 10 plus dot 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 enter, find sum। স্যার এটা তো কি ইজি অঙ্ক আপনি দিলেন, সবাই পারবে তো? একটুখানি কমেন্ট করো, একটু কমেন্ট করে বলো যে সবাই পারবে কিনা, একটুখানি কমেন্ট করে বলো সবাই পারবে কিনা এটা করতে, এই সামটা বের করতে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 করে পরপর গেছে, এটা তোমরা করতে পারবে কিনা বলো, একটু কমেন্ট করে বলো যে অঙ্কটা পারবে কিনা। আচ্ছা সবাই ইয়েস বলছো তো, পারবে তো? শিওর পারবে তো সবাই? আমি আবারও টাইম দিচ্ছি। দেখো ভাবো, সবাই কিন্তু বলছো পারবে। এবার আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, ফার্স্ট টার্ম 1, সেকেন্ড টার্ম এটা, থার্ড টার্ম এটা, ফোর্থ টার্ম এটা, ডট ডট করে এন টার্ম। এই ক্ষেত্রে বলো এবার ভাবো, একটু
একটু মজাদার ব্যাপার হয়ে গেল, ভাবো। বা এটা তোমাদেরকে আমি দিয়ে দিলাম, যদি কেউ পারো কমেন্ট বক্সে পরে দিয়ে বলবে। 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7 প্লাস 8 প্লাস 9 প্লাস 10 প্লাস 11 প্লাস 12 প্লাস 13 প্লাস ডট 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 n টাইমস, মানে n আপ টু n টার্মস, সেটা কত হবে? চলো এই দুটো অঙ্ক তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম, যে পারবে দেবে। এখানে কিন্তু ফার্স্ট টার্ম হচ্ছে, তোমাদের দেখতে হবে ফার্স্ট টার্ম হচ্ছে 1, সেকেন্ড টার্মে এটা হচ্ছে 2, থার্ড টার্মে ফার্স্ট হচ্ছে 4, ফার্স্ট টার্মে এরকম করে nth টার্মটা কেমন ভাবে থাকবে তোমাদেরকে সেটাই বের করতে হবে, যে nth টার্মটা কি রেঞ্জে থাকছে, হাউ টু ফাইন্ড দ্য nth টার্ম, সাম অফ দ্য nth টার্ম, সেটা বের করতে পারলেই অঙ্কটা হয়ে যাবে। এটা তোমাদের দিলাম করার জন্য। আমাদের টাইম শর্টের জন্য আমি জিপি পোর্শনটা চলে যাব। এরকম কিছু অঙ্ক আছে, যদি পসিবল হয় কখন আমি আবার ক্লাসে করাবো এরকম ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক এলো, হ্যাঁ এই টাইপের অঙ্কগুলো। দেখা যাক, এটা তোমাদের দিয়ে দিলাম, তোমরা নিজেরা পারলে কমেন্ট বক্সে দিয়ে আমাকে করবে অঙ্কগুলো। এবার আমরা জিপিতে চলে আসছি, জিওমেট্রিক প্রোগ্রেশন। অ্যাকচুয়ালি আমার একটা স্টুডেন্টস, হ্যাঁ দেবদত্তাই আমাকে জিজ্ঞেস করেছিল, মনে পড়েছে, যে স্যার এই জিপিটাকে কেন জিওমেট্রিক সিরিজ বলা হচ্ছে আর কি, জিওমেট্রিক প্রোগ্রেশন কেন, জিওমেট্রিক মানে জ্যামিতি কেন বলা হচ্ছে? অ্যাকচুয়ালি জিওমেট্রিক প্রোগ্রেশন, জিওমেট্রিকটাকে যদি আমরা বাংলায় বলি, এটার নাম হচ্ছে গুণোত্তর। গুণ, গুণ মানে মাল্টিপ্লায়ার, তাহলে এই গুণ করা হচ্ছে, মাল্টিপ্লাই করা হচ্ছে, এই কনসেপ্টটা কিন্তু এখানে থাকছে। তো সেখানে আমরা এখানে মেইনলি বলি, যেহেতু আমরা গুণ করছি, এটা গুণ করে করে যাচ্ছি, গুণোত্তর প্রগতি। জিপি, এই জিপির কনসেপ্টে আমরা এখানে দেব সেখানে স্যার অ্যান্সার কি ইন টার্মস অফ এন, অবশ্যই ইন টার্মস অফ এনই আসবে, ইন টার্মস অফ এনেই আসবে, চেষ্টা করো তোমরা। জিপির ক্ষেত্রে কি হচ্ছে, টার্মগুলো এরকম ভাবে থাকবে, ফার্স্ট টার্মটা যদি এ হয়, তারপরটা বি হয়, তারপরটা সি হয়। এবার আমরা ব্যাককে চলে যাচ্ছি ক্লাস 6-এ, সেখানে আমরা পড়েছিলাম এ বি সি আর ইন প্রপোর্শন, মনে পড়ছে? আমরা যদি এরকম অঙ্ক যদি আমরা বলি প্রপোর্শনে আছে, তাহলে কিন্তু আমরা ক্লাস 6-এ চলে যেতাম, 6-এ কিন্তু আমরা ক্লাস 11-এর জিপি পড়ে এসেছি। এই প্রপোর্শনে থাকা মানে জিপি, যেখানে এ বাই বি সমান বি বাই সি সমান ডট ডট করে চলতে থাকে, মানে এইটাকে এটাতে ডিভাইড করবে, এইটাকে এটাতে ডিভাইড করো, বা এটাকে এটাতে ডিভাইড করো, এটাকে এটাতে ডিভাইড করো, ডিভাইড করলে একই আসবে, সেই রেশিওটা, কমন রেশিও সবসময় সেম থাকে। বোঝা গেছে? এবার আমরা এখানে আরেকটা জিনিস বলি, কমন রেশিও কনসেপ্ট হলো, কত বাজলো টাইমটা একটু দেখে নিই। ওকে, আমরা আর থিওরিটা এখানে শেষ করব কিছুক্ষণ পরেই। তো এই ক্ষেত্রে আমরা ফার্স্টের টার্মটা যদি এ নিই, তারপরের টার্মটা আমরা গুণ করছি একটা কোনো একটা রেশিও আর দিয়ে, তারপরটা এ আর স্কোয়ার, তারপরটা এ আর কিউব, তারপরটা এ আর টু দি পাওয়ার 4, ডট 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 করে চলতে থাকছে। তাহলে এইভাবে যদি চলতে থাকে, 3 or 5 আছে বলা হয়ে গেছে, এই টপিকটা বলা হয়েছে। এবার আমরা জিপি এর মধ্যে টার্মগুলো নিয়ে এবার ডিসকাস করব। ওকে, এইভাবে যদি আমাদের পরপর 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 টার্ম যায়, তাহলে nth টার্মটা কি হবে? ফার্স্ট টার্মটা এ, সেকেন্ড টার্মে আর টু দি পাওয়ার 1, থার্ড টার্মে আর টু দি পাওয়ার, ডেঙ্গুর জন্য সার্ভে হচ্ছে, ডেঙ্গুর জন্য সার্ভে করতে এসছে, তোমার একটা সই করতে হবে। আমি কথা বলছি, সই করার সময় ডাকবো, টুক করে যাবে। লাইভ ক্লাস চলছে, এক মিনিট লাইভ ক্লাস চলছে, লাইভ লাইভ। তো মা সই করলেও হবে। সো এ আর টু দি পাওয়ার 1, এ আর টু দি পাওয়ার 2, এ আর টু দি পাওয়ার 3 ডেঙ্গু সার্ভে করতে এসছে বাড়িতে বাড়িতে। ডেঙ্গুর জন্য হয়েছে কি ডেঙ্গু হয়নি, করোনায় মানুষ মরে যাচ্ছে, এখন ডেঙ্গু এসেছে, ডেঙ্গুতে হলেও ডেঙ্গুতে মরলে বরং আরো, যাই হোক, এ আর টু দি পাওয়ার 1, এ আর টু দি পাওয়ার 2, এ আর টু দি পাওয়ার 3, এ আর টু দি পাওয়ার 4 ডট ডট করে যদি যায়, তো এখানে কি হবে, ফিফথ টার্মটা পাওয়ার 4,
ফোর্থ টার্মটা পাওয়ার 3, nth টার্মটা পাওয়ার কমে যাবে, a r টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আমাদের এখানে কি হয়ে গেল, পাওয়ারটা আমাদের একটা কমে গেল, a r টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এটা হয়ে গেল আমাদের tn টা হয়ে গেল আমাদের a r টু দি পাওয়ার n মাইনাস 1। জিপির ক্ষেত্রে ফর্মুলাটা এরকম। এবার আমরা সাম করব। সামেশনটা কি করে করি না, আমরা এই এস এর একটু আগে যে অঙ্কগুলো করছিলাম না, একটা স্টেপ পিছিয়ে গিয়ে লেখার মতো করে, ধরো এস এন ইজ ইকুয়াল টু এ প্লাস এ আর প্লাস এ আর টু দি পাওয়ার এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব প্লাস ডট 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 এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1। আমি আবার একটা এস এন লিখছি, লিখে এখানে আমরা এই জায়গায় এই যে সরি খালি এস লিখছি, আর একটা আমরা এস ইন্টু আর লিখছি, তাতে একই টার্মের তলায় একই টার্মগুলোকে বাদ দিচ্ছি। এখানে এস ইন্টু আর মানে এর সাথে আর দিয়ে গুণ করলে এটা এ আর হবে, তারপরটা হবে এ আর স্কোয়ার, তারপরটা এ আর কিউব প্লাস ডট 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 এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1 প্লাস এ আর টু দি পাওয়ার এন। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্টস? এন্ড যারা যারা দেখছো, সুশান্ত ভালো লাগলো, অনেকদিন পর কমেন্ট করলি, কেমন আছিস? পরে কথা বলে নেবো, আমি এখন লাইভ ক্লাস করছি, করে নি, পরে কখনো কথা বলবো তোর সাথে। যাই হোক, তো এখানে tn ইজিক্যাল টু এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1। বাট এই এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1 এই যে জিনিসটা আমরা পেয়েছি, ও এখানে সরি একটুখানি অন্যদিকে কনসেন্ট্রেশন চলে গেছে, এস ইজিক্যাল টু এইটা এবং এস এর সাথে আর দিয়ে গুণ করলে সেটা আমাদের এইরকম হলো, এবং এরপর আমরা এটাকে মাইনাস করব, জাস্ট সাবট্রাক্ট। সো মাইনাস যদি করি, দিস উইল বি মাইনাস 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 ডট 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 মাইনাস মাইনাস, তাহলে এখানে এটা ক্যান্সেলড 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 ক্যান্সেলড, রিমেনিং ইজ a minus a r to the power n. This is s minus s into r. তাহলে s থেকে s minus r যদি বাদ দিই সেটা হয়ে গেল এটা। এবার সব সময় এক দিয়ে সাবট্রাক্ট, এক দিয়ে এটা বুঝতে পারলাম না, আই থিঙ্ক পিয়াল গারু তুমি জিজ্ঞেস করেছো যে সব সময় এক দিয়ে সাবট্রাক্ট করতে হয় কেন, এক দিয়ে সাবট্রাক্ট মানে একটা গুণ করে সাবট্রাক্ট করা, কারণ এটাকে আমরা জানি না, তুমি হয়তো কোশ্চেন তোমার যদি এরকম থেকে থাকে যে স্যার এরকম একটা স্টেপ পরে গিয়ে লিখছি কেন, না আমরা সাজাবো এই অঙ্কটা, কিছু কিছু প্যাটার্ন আছে, অনেকগুলো অঙ্ক করার পর একটা আইডিয়া হয়ে যায়, কিছু কিছু অঙ্ক এরকম আছে ইনস্ট্যান্ট আমি হয়তো করতে পারবো না, ভাবতে হবে যে কোন প্যাটার্নে সাজালে অঙ্কটা আমার এসে যাবে আগের অঙ্কগুলোর ক্ষেত্রে। তো এখানে এটা প্রুফটা আমি করাচ্ছি। সো এখানে s মাইনাস এস আর মানে s যদি কমন নিয়ে নি, দিস উইল বি 1 মাইনাস আর, এন্ড এখানে যদি a কমন নিয়ে নি তাহলে 1 মাইনাস আর টু দি পাওয়ার n। তাহলে এখানে s ইজিক্যাল টু কি হবে না a r a 1 মাইনাস আর টু দি পাওয়ার n বাই 1 মাইনাস আর। এটা হয়ে গেল আমাদের সামেশনের ফর্মুলা, এটা আমাদের হয়ে গেল সামেশনের ফর্মুলা। এবার আমরা জিওমেট্রিক মিন সম্বন্ধে কনসেপ্ট নেব। এবার এখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে r is not equal to 1, r is not equal to 1। এরপর আমরা জিওমেট্রিক প্রোগ্রেশন জিএমটা করব, জিওমেট্রিক মিন মানে ফাইন্ড দ্য মিন প্রপোর্শন অফ দ্য ভ্যালু অফ 2 and 3 ইন দ্যাট টাইম, ধরো আমরা করতাম তো মিন প্রপোর্শন। তো এখানেও জিএমএ মানে জিওমেট্রিক মিন, এই জিওমেট্রিক মিনের আমার কষ্ট হচ্ছে, অ্যাকচুয়ালি একটানা পড়ে যাচ্ছি তো, যখন লাইভ ক্লাস স্টুডেন্টদের পড়াই ওদের কথা শুনি তখন কষ্টটা কম হয়, একটানা করে যাওয়ার জন্য একটু কষ্ট হচ্ছে একটু। যাই হোক, জিওমেট্রিক মিন বলতে কি হয়, ধরো এ একটা টার্ম আর একটা টার্ম হচ্ছে বি, তাদের মাঝখানের টার্মটা যদি এক্স নিই তাহলে এক্স বাই এ ইজ ইকাল টু বি বাই এক্স, ক্রস মাল্টিপ্লাই করলে এক্স স্কোয়ার ইজ ইকাল টু এ বি, সো এক্স ইজ ইকাল টু প্লাস মাইনাস রুট আন্ডার এ বি। যদি আমরা পজিটিভই নিই, শুধু পজিটিভ টার্মটাই নিই, এক্ষেত্রে আমরা জিএমএ পেলাম এইটা, আর এম অ্যারিথমেটিক মিন পেয়েছিলাম এক্স ইজ ইকাল টু এ প্লাস বি বাই 2।
এম ইজ অলওয়েজ গ্রেটার দেন জিএম, মনে রাখবে এই এম এর যে ভ্যালুটা এ প্লাস টু বাই এ প্লাস বি বাই টু অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু রুট আন্ডার এ বি। তুমি এটা আর বিটা 5 আর 5 নাও, 5 প্লাস 5 বাই 2 ইজ গ্রেটার দেন 5 ইন্টু 5, দেখো হয়ে গেছে। 5 আর 6 নাও, 7 আর 9 নাও, 7 প্লাস 9 বাই 2 দ্যাট ইজ 6, আর 7 ইন্টু 9 মানে 56, 56 এর যদি করা হয় যাই হোক না কেন তার থেকে ভ্যালুটা কি হলো, উল্টে লিখলাম নাকি, 7 প্লাস 9 বাই 2 আর রুট আন্ডার 7 ইন্টু 9, 963 63। দেখো এটা কত হচ্ছে, 7 7 14 15 16 8, তাহলে এখানে 8 হচ্ছে, 8 ইজ গ্রেটার দেন রুট আন্ডার 63 না, যদি স্কোয়ার করে দাও তাহলে 64 64 গ্রেটার দেন 63 গ্রেটার ইকুয়াল টু হইতে থাকছে। তা মোটামুটি মনে রাখবে এম ইজ অলওয়েজ গ্রেটার দেন এ এম ইজ গ্রেটার দেন অলওয়েজ জিএম। তো এই দিয়ে কিন্তু অনেক অঙ্ক আছে, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অঙ্ক, পরিস্থিতি বেসিসে অঙ্কগুলো করানো যেতেই পারে, শেখানো যাবে পরে। ও হোয়াই উই শুড, after seeing the formula you are asking me that sir why one is subtracting from each cases, just I'm already established the formula, PL I'm already established the formula, so what can I do, already by proving it's also becomes the forms like that, so one is subtracted or one is added, this is doesn't matter, ফর্মুলা তো কখনো কখনো হতেই পারে ওয়ান সাবট্রাক্ট হচ্ছে। এবার এখানে কি হচ্ছে না, দেখা যাচ্ছে তুমি যদি এটাকে যদি তুমি অন্যভাবে নিতে, n-1 যেটা আছে সেটা তুমি যদি ফার্স্টের টার্মটাকে তুমি যদি এরকম নিতে, ফার্স্টের টার্মটা তুমি এ আর নিয়েছো, সেকেন্ড টার্মটা এ আর স্কোয়ার, তাহলে ডট 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 করে এন এর টার্মটা তো এ আর টু দি পাওয়ার এন হবে, এরকম সিচুয়েশনে এন এর টার্মটা তো এনই হবে, কারণ যখন আমি ফার্স্টের টার্মটা এনই নিচ্ছি তখন এটা পাওয়ারটা তো 1 করে দিতে হবে টোটাল টার্মটা এন করার জন্য। নাও আই থিঙ্ক ক্লিয়ার। নেক্সট আমরা একটা ভালো জিনিসের দিকে এগোচ্ছি। তো এ ওয়ান ইজ নট ইকাল টু জিরো, এবার যদি এই যে ভ্যালু এখানে যেটা আছে, এই যে ভ্যালুটা আছে এখানে 1 প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস ডট 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 ইনফাইনাইট সিরিজ, এরকম করে ইনফাইনাইটলি যদি চলতে থাকে এবং যদি আর এর ভ্যালুটা গ্রেটার দেন জিরো থেকে বড়, মানে আর এর ভ্যালুটা হচ্ছে একের থেকে বড়, আর ইজ গ্রেটার ইকুয়াল টু 1 গ্রেটার দেন 1 অর আর ইজ লেস দেন -1, এইরকম ভ্যালু যদি হয় তাহলে কিন্তু এর ভ্যালুটা উই ক্যান্ট ফাইন্ড দ্য ভ্যালু। এইরকম সিচুয়েশনের ক্ষেত্রে আর এর ভ্যালুটা একের থেকে বড়, দেখো আর এর ভ্যালুটা যত বড় করবো একের থেকে বড় মানে কিন্তু আস্তে আস্তে ভ্যালুগুলো বাড়তেই থাকবে, ইউ ক্যানট ফাইন্ড। -1 যদি হয়, যেটা আর স্কোয়ার পজিটিভ হয়ে যাবে, আর টু দি পাওয়ার 4 পজিটিভ হয়ে যাবে, ভ্যালুটা বাড়তে থাকবে, তুমি কিন্তু ভ্যালুটা বের করতে পারবে না। এবার কোশ্চেন আসছে ইফ আর ইজ লেস দেন 1, মানে কি আর ইজ ইমপ্রপার ফ্র্যাকশন, সরি আর ইজ প্রপার ফ্র্যাকশন, প্রপার ফ্র্যাকশনটা কি হয়, তাহলে মড অফ আর ইজ লেস দেন 1, একের থেকে ছোট হবে। এই কনসেপ্টটা অনেকেই বুঝতে পারলে না, মড আর মানে একের থেকে ছোট, মানে যদি আমি এরকমটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, এটা 0 এটা -1 আর এটা 1, এর ভ্যালুটা যদি এর ভিতরে লাই করে, নট 0, আর ইজ নট ইকুয়াল টু 0, আর এবং 0 হলে তো একটাই টার্ম হয়ে যাবে শুধু 1 বা ফার্স্ট টার্মটাই, এই ক্ষেত্রে কি হবে তার ফর্মুলাটা চলো এস্টাবলিশ করা যাক। এই ক্ষেত্রে আমরা কি করব না, এই ফর্মুলাটাকে আমরা লিখছি, দেখো ইনফাইনাইট সিরিজ মানে অবভিয়াসলি ইনফাইনাইট সিরিজ মিন্স n is large number
যদি এটা বড় হয় তাহলে এনটা তো লার্জ নাম্বার, তো এই ক্ষেত্রে আমরা কি লিখবো, এস ইজ ইকাল টু এ বাই 1 মাইনাস আর মাইনাস এ আর টু দি পাওয়ার এন বাই 1 মাইনাস আর। এ বাই 1 মাইনাস আর আর এটা এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1। যেহেতু এনটা লার্জ নাম্বার, সিন্স এন ইজ ইকাল টু লার্জ নাম্বার, ভালো করে শোনো, হ্যাঁ ভালো করে শুনবে কিন্তু, n is large number and r is proper fraction, তাহলে এখানে r to the power n tends to 0 হবে না? কে কে বুঝতে পারলেন এটা বলো? এখানে কেন হলো এটা অনেক যদি বুঝতে না পারো ওখানে বলো। আমি আবার বলেছি আটটা হচ্ছে লার্জ নাম্বার, অনেক বড় ইনফাইনাইট, আর আটটা হচ্ছে ফ্র্যাকশন, মানে ধরো 1/2 আছে, পাওয়ার n করলাম, তার মানে 1 বাই লার্জ নাম্বার, তাহলে 1 বাই লার্জ নাম্বার একের নিচে যদি ইনফাইনাইট থাকে, জিরো তো, এককে বিশাল বড় নাম্বার দিয়ে ভাগ করো মানে টেন্স টু জিরো, জিরোর কাছাকাছি হচ্ছে, তো সেই কারণে এই ভ্যালুটা কি হবে, এটা জিরো হয়ে যাবে, তখন এস ইজ ইকাল টু দাঁড়াবে এ বাই 1 মাইনাস আর, এবং এখানে আরটা হচ্ছে প্রপার ফ্র্যাকশন। বোঝা গেছে? এবার এখান থেকেও কিছু ইম্পর্টেন্ট ভালো ভালো অঙ্ক আছে। ধরো আমি বলেই দিচ্ছি, শুধু একটা অঙ্ক দেখাই, সিম্পল টাইপের অঙ্ক, এ বি ডট 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 এল, দেন তার সামটা বের করতে হবে। ধরো এ প্লাস বি প্লাস ডট 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 এল ইজ ইকাল টু, বলেছে এটা প্রুফ করতে বলেছে বি এল মাইনাস এ স্কোয়ার বাই বি মাইনাস এ, এটা প্রুফ করতে বলা আছে। এটা কি করে প্রুফ করব, এটা কি করে প্রুফ করব? তো এটার জন্য আমাদের এটা সামেশনের ফর্মুলা, তো সামেশনের ফর্মুলা আমরা কি জানি, এস এন ইজ ইকাল টু এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন বাই 1 মাইনাস আর। তাহলে এটার জন্য আমাদের এখানে বের করতে হবে, ফার্স্ট টার্মটা হচ্ছে কি এ, আর ইজ ইকাল টু বি বাই এ, আর লাস্ট টার্মটা দেওয়া আছে এল, লাস্ট টার্মটা কি দেওয়া আছে এল, এল মানে কি, এল ইজ ইকাল টু লিখতে পারি এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1, এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1, তো ফার্স্ট টার্ম এ, আর আর এর মানটা কি এ লিখলাম, আর এর মানটা হচ্ছে বি বাই এ, বি বাই এ হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 সমান বি টু দি পাওয়ার এন মাইনাস 1। আচ্ছা আমরা এখানে আর টু দি পাওয়ার এন এর ভ্যালুটাকেই বের করব, আমরা এটাকে আর টু দি পাওয়ার এন এর ভ্যালুটাকে আমরা বের করি, দিলে এখানে বসিয়ে দেবো আর টু দি পাওয়ার, কারণ আরটা তো আমার লাগবে না তাই না, আর এর ভ্যালুটা বসিয়ে দিলেই তো আমাদের এই জিনিসটা চলে আসবে, এটা আনতে হবে তো এটাকে, এখানে দেখো এন নেই আর আর নেই, তাহলে এন আর আরটাকে আমাকে এনিহাও তাড়াতে হবে, তাহলে এখান থেকে আমরা আর টু দি পাওয়ার এন মাইনাস 1 মানে লিখতে পারি এল বাই এ, আর আর এর মানটা হচ্ছে বি বাই এ, তাহলে বি বাই এ হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 ইজ ইকাল টু এল বাই এ, ইজ ইকাল টু এল বাই এ। এবার এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা কি করতে পারি যে কি হবে, এখান থেকে আমরা এটা করার কি লাভটা হলো, এটা লাভ করে আমাদের এটা লাভ নেই, আমরা এখানে আর টু দি পাওয়ার এনটাই বের করি, আর টু দি পাওয়ার এন বাই আর ইজ ইকাল টু হচ্ছে এল বাই এ, মানে আর টু দি পাওয়ার এন ইজ ইকাল টু হচ্ছে এল বাই এ ইন্টু আর সমান এল বাই এ ইন্টু আর মানে বি বাই এ সমান এল বি বাই এ স্কোয়ার। আমরা আর টু দি পাওয়ার এনটা পেয়ে গেছি, আর আর এর মানটা জানি, আর এর মানটা হচ্ছে এইটা, আর আর টু দি পাওয়ার এন এর মান হচ্ছে এইটা, বসিয়ে দাও ভ্যালু।
তাহলে এখান থেকে আমরা কি করব, এখান থেকে কি করব, Sn is equal to a into 1 minus lb by a square by 1 minus কি ছিল b by a সমান a into a square minus lb by a square, এটা মেন ডিভাইড a minus b by a, a কাটলো, a কেটে গেল, তার মানে এটা দাঁড়ালো a square minus lb by a minus b, মাইনাস কমন নিয়ে নাও, lb minus a square by b minus a। তো এখানে আমি এবার ক্লাসটা শেষ করব, তার আগে কিছু অঙ্ক বলছি তোমাদেরকে, বা আমি এখানে কমেন্ট বক্সে কি কোনোভাবে কমেন্ট করা যাবে, ছবিটা পোস্ট করা যাবে কিনা দেখছি, এখানে কোনোভাবে করা যাচ্ছে না, তাহলে আমি দেখাতাম অঙ্কগুলো। তো দেখছি আমি ডিসকানেক্ট হওয়ার পরে আমি একটা ভিডিও মানে ছবি একটা এখানে আপলোড করে দেবো, সেখানে কিছু কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন রেখেছি। ধরো এমএস টার্ম হচ্ছে, একটুখানি আমি ক্যামেরাটা আবার নামিয়ে নিই, ধরো এমএস টার্মটা দেওয়া আছে, ধরো এমএস টার্ম দেওয়া আছে কি কিছু অঙ্ক, এমএস টার্ম বি এন আবার এনএস টার্ম বি এম, তাহলে ফাইন্ড 2m মাইনাস এনএস টার্ম। তো এইরকম টাইপের যদি অঙ্ক থাকে সেখানে কি করে কি করব, বা 4 প্লাস 44 প্লাস 444 প্লাস ডট 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 ডট, এরকম টাইপের অঙ্ক থাকলে কি করব, 0.7 প্লাস 0.77 প্লাস 0.777। তো আমি এইসব অঙ্কগুলো অনেক ইম্পর্টেন্ট অঙ্ক আছে, সলভ করাতাম, বাট টাইমটা একটু অনেকক্ষণ ধরে হয়ে যাচ্ছে, আমার নিজেরও কষ্ট হচ্ছে। তো এই অঙ্কটা কিছু অঙ্ক ইম্পর্টেন্ট অঙ্ক, মানে পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি আছে এইগুলো, এরকম টাইপের অঙ্ক। এখানেও ঠিক এরকম একটা অঙ্ক দেখো, a মাইনাস বি হোল স্কোয়ার বি মাইনাস সি হোল স্কোয়ার সি মাইনাস ডি হোল স্কোয়ার আর ইন জিপি। তাহলে এটা দেওয়া আছে, তাহলে প্রুভ করতে বলেছে এ বি সি টাও জিপিতে আছে, বা এ বি সি এটা জিপিতে আছে, প্রমাণ করতে হবে বি মাইনাস সি হোল স্কোয়ার সি মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ডি মাইনাস বি হোল স্কোয়ার ইজিক্যাল টু এ মাইনাস ডি হোল স্কোয়ার। ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা ক্লাস 10-এ আছো, এই এতক্ষণ পর্যন্ত কেউ দেখবে না ভিডিওটা জানি, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সঙ্গে তো কানেকশনই নেই এই চ্যাপ্টারে। ওখানে অনুপাত সমানুপাত বলে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে ক্রমিক সমানুপাতি দেওয়া আছে, কনসিকিউটিভ মানে প্রপোর্শন আর কি, পরপর প্রপোর্শন দেওয়া আছে, সেখানেও কিন্তু কিছু কিছু অঙ্ক আছে। এবার ক্লাস তোমাদের করালাম, তোমরা করলে, এই মুহূর্তে দেখছি 16 জন অন আছো, ক্লাস দেখছো। তো তোমরা যদি তোমাদের পার্সোনাল কিছু জিনিস শেয়ার করো, মানে কেমন লাগলো ক্লাসটা ইত্যাদি, ভালো লাগবে। আর পারলে তোমরা ভিডিওটাকে শেয়ার করে দিও। আর শিক্ষানীর কোচিং সেন্টার হচ্ছে আমার নিজস্ব একটা প্রতিষ্ঠান, ওখানে আমি নিজে পড়াই, ক্লাস 7 থেকে ক্লাস 12 পর্যন্ত ম্যাথস, এবং মহাশ্বেতা সিনহা ম্যাম আছেন, উনি গোল্ড মেডেলিস্ট ম্যাথমেটিক্সে, উনিও পড়ান, শ্রমিক বাগ স্যার আছেন সায়েন্সের জন্য, আর অনেক স্যারেরা আছেন। তো আমরা স্টুডেন্টদেরকে নিজের মতো করে পড়াই, নিজেদের মতো করে শেখানোর চেষ্টা করি। আর পড়ানোটা আমাদের কাছে একটা প্যাশন বলতে পারেন, পড়াতে ভালো লাগে আমার, বিশেষ করে আমার তো পড়াতে খুবই ভালো লাগে। যখন স্টুডেন্টরা ভালো রেজাল্ট আমায় দেয় গিফট হিসেবে, তখনই আমার কিন্তু সেটাই বড় পাওয়া, বড় আমার কাছে ইয়ে হয়। তো এবারেই তো অনেক ভালো রেজাল্ট অনেকে করেছে স্টুডেন্টরা। তো যদি কেউ মনে করেন যে এই লকডাউনের মধ্যেও কিন্তু আমি জুম প্ল্যাটফর্ম বা ওয়েবএক্স বা গুগল মিটের প্ল্যাটফর্মে পড়াচ্ছি, গাইড করছি, যদি কারো মনে হয় তার নিজের বাচ্চাকে ভালো করে শেখাতে চাইছেন, কনসেপ্ট ক্লিয়ার করতে চাইছেন, যোগাযোগ করতে পারেন। নেক্সট সানডে আমি কোন চ্যাপ্টার করাবো সেটা বলছি না, ক্লাস 12-এর উপরে আমি একটা চ্যাপ্টার করাবো। তোমরা যারা যারা ভিডিওটা দেখছো, তোমরা তোমাদের দাদাদের, দিদিদের বা পরিচিত কেউ থেকে থাকলে, রিলেটিভ বা বন্ধু বান্ধবদেরকে বলে দিও, পরাগ স্যার ক্লাস 12-এর
একটা চ্যাপ্টার করাবে, যেটা কিনা 7 মার্কস আছে বোর্ডসে। ক্লাস 12 এর 7 মার্কস ওই চ্যাপ্টার থেকে আছে। তো আমি যেটা করাবো, যেরকম টাইপের অঙ্ক করাবো তার বাইরে থাকবে না, সেরকমই অঙ্ক থাকবে। তো তোমরা সবাইকে বলে দিও। আর শিক্ষানের কোচিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাই নমস্কার, শুভেচ্ছা। তোমরা সবাই ভালো থেকো। আর এই লকডাউন পিরিয়ডের সিচুয়েশনে খুবই ভয়ঙ্কর একটা রূপ নিয়েছে। তো এখানে এবং আমাদের মহাশ্বেতা সিনহা ম্যাম এই মুহূর্তে উনি এখানে কলকাতায় উনি ওনার ইয়েতেই রয়েছেন, মেদিনীপুরে রয়েছেন। আমিও এখানে মেদিনীপুর থেকেই কন্টিনিউ করছি, ক্লাস করাচ্ছি। শ্রমিক স্যার উনিও মেদিনীপুরে, কলকাতায় আমরা কেউই নেই। ফলে খুব নেটওয়ার্কের প্রবলেম হয়। আজকের ভিডিও করবো বলে সারাদিন কোনো ইয়ে করতে পারিনি এ করানোর জন্য। তো তাও চেষ্টা করে যাচ্ছি স্টুডেন্টদের যাতে ভালো হয়, স্টুডেন্টরা কোনোভাবে পিছিয়ে না যায়। হয়তো পরীক্ষা হবে, পরীক্ষা তোমরা দেবে, ভালো রেজাল্ট ও হবে, কিন্তু একটা জিনিসের কমই থেকে যাবে, সেটা হচ্ছে তুমি কতটুকু শিখলে। সিলেবাস কিছু কিছু রিলেটেড হয়ে যাচ্ছে, বাদ হয়ে যাচ্ছে, সেই জিনিসটা তুমি শিখছো না। কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে, ইজিয়েস্ট মেথড হবে, ইজি ইজি কোশ্চেন থাকবে। নাম্বার বেশি পেয়ে গেলেই কি তুমি সাকসেস লাইফে? তুমি নাম্বার বেশি পেয়ে গেছো, 95%, 100% পেয়ে গেছি, তুমি কতটুকু শিখলে? কম্পিটিশনের মার্কেট এখন, তুমি একটা পাস করার পরে যখন চাকরির জন্য চেষ্টা করবে, সেক্ষেত্রে তখনই তুমি ফেস করবে আসল সমস্যা, তুমি জানো না এই জিনিসটা কেন। সেই জিনিসটাকে শিখতে হবে। লাইফে প্রচন্ড এখনো সবার আছে। আমি নিজেরই বয়স কত, আমার নিজের জীবন এখনো অনেক পড়ে আছে, অনেক জীবন এখনো পড়ে আছে। তো তোমাদের ক্ষেত্রেও একই জিনিস বলবো, তোমাদের জায়গা থেকে বেরিয়ে এসেছি, সেই হিসেবে দাদা বলো, বন্ধু বলো, স্যার বলো, যাই বলো, একটাই সাজেশন তোমাদের দেব, কনসেপ্টটা ঠিকঠাক করে নিয়ে যাও, কনসেপ্টটা ঠিকঠাক করে রাখো, শেখার ভালোবাসা তাদের। চলো টাটা, আজকে এই পর্যন্ত। আবার তাহলে দেখা হবে আবার নেক্সট রোববার, যদি তোমরা শিখতে চাও, ক্লাস 12 এর কোনো একটা চ্যাপ্টার করাবো, তোমরা এসো। তো এই পর্যন্ত অনেকেই ক্লাস করছো, ভালো লাগলো। ওকে, প্রত্যয় অ্যাডভান্স শিখলে খুবই ভালো। তো যাই হোক, এটুকুই বলবো। and thank you very much sir for your great help during this hard time. thank you দেবদত্তা, তুমিও বললে। যাই হোক, অনেকেই দেখছি অনেক স্টুডেন্টরাই দেখছো, প্রীতি রায়, শঙ্কর প্রসাদ রায়, সায়ন্তন, এরকম অনেকেই তোমরা দেখছো। তো ওতে আমার খুবই ভালো লাগছে। তোমরা সবাই শেয়ার করে দিও এটা পারলে। প্রত্যেকে যে যে ফেসবুকের অ্যাকাউন্ট থেকে তোমরা দেখছো, প্লিজ 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 ভিডিওটাকে শেয়ার করে দিও, ইটস মাই রিকোয়েস্ট। এটুকুই, সবাই জানুক, সবাই দেখুক, সবার জন্য আমি আছি, এটুকু সবাইকে আমি জানাতে চাই। চলো টাটা, ভালো থেকো বন্ধুরা।